আপনি আমার স্ত্রী, কিন্তু আমি আপনার মাঝে কোনো স্ত্রীর ফিল পাই না। আমার মনে হয় আপনি আমার সাথে খুশি না। আপনি আমাকে ভালোবাসেন না। আমি প্রথমে ভেবেছিলাম আপনি ব্যথায় চোখের পানি ফেলছেন, কিন্তু আমাদের বিয়ে আজ 8 দিন হয়ে গেছে। এখন তো এমন হওয়ার কথা না। আপনাকে আদর করলেও আপনার কোনো রেসপন্স পাই না আমি। তোমার যা দরকার আমি তো তোমাকে দিচ্ছি, তাই না? আমি কি একবারও তোমার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করছি কি? একটা সম্পর্ক কি শারীরিক সম্পর্কই মেন নাকি? একে অপরের প্রতি যদি ভালোবাসা, ভালো লাগা না থাকে, সেখানে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। আপনি কি মনে করেন শারীরিক সম্পর্কের জন্য কি মানুষ বিয়ে করে? আর কোনো কিছুর দরকার নাই নাকি? আমার কাজ আছে, তুমি কি কফি খাবে? আমার কথা এড়িয়ে যাবেন না। আমার প্রশ্নের উত্তর দেন। আপনি কি কাউকে ভালোবাসতেন নাকি? নাকি ভালোবাসতেন তাকে, যাকে আপনি ভুলতে পারছেন না? আরুষের কথা শুনে তিয়া কিছু না বলে চলে যেতে নিলে আরুষ হাত ধরে ফেলে তিয়াকে নিজের সামনে দাঁড় করিয়ে দিল। তিয়া বলে ওঠে, আরুষ, হাত ছাড়ো, হাতে ব্যথা লাগছে। আমাকে বলেন, আপনি কাউকে ভালোবাসেন যার কারণে আপনি আমাকে মেনে নিতে পারছেন না? আমার হাত ছাড়ো, রান্না করতে হবে, তোমাকে কফি বানিয়ে দিয়ে যাই, তুমি খেয়ে পড়তে বসো। আমার প্রশ্নের উত্তর দেন। আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ভালো করে জানেন আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। আমাকে ভালোই ভালোই বলেন, কেন আমাকে আপনি স্বামী হিসাবে মেনে নিতে পারছেন না? যদি মেনে না নিতে পারেন তাহলে আমাকে বিয়ে কেন করলেন? আরুষের জোড়াজুড়িতে তিয়া রেগে ধাক্কা দিয়ে বলে ওঠে, কি করব? হ্যাঁ, আমি অন্য একজনকে ভালোবাসি, তাতে কি যায় আসে? তোমার সাথে তো বিয়ে দিয়ে দিল, সবাইকে তো বললাম, সবাই তো সেই তোমার সাথে জোর করে বিয়ে দিয়ে দিল। এখন এইসব বলে কোনো লাভ আছে? যখন বলেছিলাম তখন তো আমার কোনো মূল্য দেয় নাই আমার ফ্যামিলি। সেখানে বিয়ে হওয়ার পর এসব বলে কোনো লাভ আছে? আমি তো মেয়ে, আমাদের কোনো মূল্য নাই, আমাদের কথায় কারো কিছু যায় আসে না, আমাদের আবেগ অনুভূতি রাগ কার কাছে কিছু যায় আসে না। মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, সেখানে স্যাক্রিফাইস করতে হবে, তাই আমাদের উচিত কোনো আবেগ অনুভূতি না রাখা। তিয়া কথাগুলো বলে কান্না করতে করতে বের হয়ে গেল। আরুষ তিয়ার কথাগুলোতে হয়ে দাঁড়িয়ে থেকে তিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আরুষ খাটের উপর বসে পড়ল। আরুষ বলে ওঠে, উনি যাকে ভালোবাসে তার সাথে বিয়ে না দিয়ে আমার সাথে কেন দিল? উনি তো আমার সিনিয়র, তারপরও কেন আমার সাথে এইভাবে বিয়ে দিল? এই বাবা মায়েদের মাথায় চলে কি এই অন্য জনের গার্লফ্রেন্ড নিয়ে নাকি সংসার করব? মেয়েটা কত কষ্ট পেয়েছে, এখন চাইলে তো আর ওর বয়ফ্রেন্ড কাছে দিতে পারবো না। নিজের বউ কেন অন্য কাউকে দিব? এখন আমার মেন কাজ হবে পড়াশোনা করা আর বউয়ের মন জয় করে নেওয়া। আরুষ কথাগুলো বলে দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে নিচে যেতে চেয়ে গেল না। আরুষ চেয়ারে বসতেই তিয়া কফি নিয়ে আসলো। তিয়া বলে ওঠে, আরুষ, কফি নাও। আরুষ তিয়ার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়ে থেমে গিয়ে বলে, কিছু বলা ঠিক হবে না। ওনার মতো থাকতে দেই নাকি বলবো? কলেজের ছুটির পর ওনাকে নিয়ে ঘুরতে যাব। নদীর পাড়ে গেলে ওর মনটা হালকা হবে, বলে দেখি। কি ব্যাপার, কফি না ধরে তাকিয়ে আছো কেন? একটা কথা বলবো? হ্যাঁ বলো। আদর করতে মন চাইছে নাকি? রান্নাটা শেষ করে আসছি। এভাবে কথা কেন বলছেন? আমার ইগোতে লাগছে কিন্তু। ইগোতে লাগার কি আছে? যা সত্যি সেটাই তো বললাম। কলেজ শেষে বিকালে হাঁটতে বের হব আপনাকে নিয়ে। ও, হুম, রেডি থাকেন, যান এখন। আরুষের কথায় কিছু না বলে তিয়া চলে গেল। আরুষের মেজাজ খারাপ হইল, মনে মনে বলতে লাগলো, এমনভাবে কথা বলে মনে হয় আমি শুধু ওনাকে বিয়ে করছি শুধু চাহিদা মেটানোর জন্য। ধরবই না, নিজে থেকে যেদিন কাছে টেনে নিবে সেই দিন যাব। যত সব। আরুষ কথাগুলো বললে পড়তে লাগলো আর কফি খেতে লাগলো। 1 ঘন্টা পরে ওয়াশরুমে গিয়ে গোসল করে রেডি হয়ে নিল। তিয়া এসেছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। দুজন নিচে নেমে গেল। আরুষের আম্মু বলে উঠে, দুজনে খেতে বসো। আরুষের আব্বু আরও সাতিয়া বসলো। আরুষের আম্মু সবাইকে খাবার দিতে লাগলো। আরুষের আম্মু বলে উঠে, টিয়া আজকের রুটিন তুলে নিয়ে আসবে, আর কোনো কাজ কাম করা লাগবে না, পরীক্ষাটাই ভালোভাবে দাও।
আমি পড়াশোনা করে কি করব? বিয়ে হয়েছে, ঝামেলা শেষ। পড়াশোনা করে কোনো লাভ নেই। বাবা মায়ের ওপর রাগ করে নিজের ক্ষতি করে কোনো লাভ নাই। বাবা মা কয়দিন বাঁচবে? তোমার জীবনটা কেবল শুরু। দরকার নাই, আমি পড়াশোনা করব না। বিয়ে দিয়েছে, সংসার করি, স্বামী শ্বশুর শাশুড়ির সেবা করতে থাকি। আমার কাজ যেটা সেটাই করি। আরুষের আম্মু কিছু বলতে যাবে, তখনই আরুষ থামিয়ে দিয়ে চুপ থাকতে বলল। আরুষের আম্মু আর কিছু বলল না। আরুষ খাওয়া শেষ করলো। তিয়া খাওয়া শেষ হইলে উঠে থালা বাসন ধুতে যাবে। আরুষ বলে উঠে, ওইসব রাখেন, ভার্সিটিতে চলেন। রেডি তো হয়ে নিয়েছেন? যাওয়ার মুড নাই, তুমি যাও কলেজে। তিয়ার হাত ধরে প্লেটগুলো রেখে ব্যাগ কাঁধে নিয়ে তিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। তিয়া বলতে লাগলো। আরুষ তিয়ার কথা শুনে বলে। তিয়ার হাত ধরে প্লেটগুলো রেখে ব্যাগ কাঁধে নিয়ে তিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। তিয়া বলতে লাগলো। ছেড়ে দাও, আমি যাব না, পড়াশোনা বাদ দিয়ে দিব। আরুষ তিয়ার কথা শুনে বলে। স্বামীরা তো বাধ্য বউ, যেহেতু সেখানে আমি বলছি তুমি পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও। আমি যেহেতু স্বামী হয়ে বলছি, সেখানে আশা করি আর না করবে না। পড়াশোনায় মনোযোগ দিলে তোমার সেবা করা, চাহিদা মেটানো তেমন সম্ভব হবে না। তখন নিজেই বলবে পড়াশোনার দরকার নেই। পরের ব্যাপার পরে দেখা যাবে, এখন চলো, আমি বলছি যেহেতু চলো। আরুষ বাইক স্টার্ট দিয়ে তিয়ার জন্য অপেক্ষা করলে তিয়া আরুষের কাঁধে হাত রেখে উঠে পড়ল। আরুষ বাইক চালিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আরুষের সামনে হুট করে একজন বাইক থামালে তিয়া সোজা আরুষের উপরে গিয়ে পড়ল। আরুষ রেগে বাইক থেকে নেমে সামনে থাকা বাইকের লোকটার কলার ধরে টেনে নামিয়ে ঘুষি মারতে যাবে, তখন লোকটা হেলমেট খুলতেই আরুষ অবাক হয়ে গেল। বাইকের মেয়েটা বলে উঠে, ছি, মাইয়া মানুষের বুকের হাত দেওয়া শিখে গেছো? রাইসার কথা শুনে আরুষ তাড়াতাড়ি করে ছেড়ে দিল। আরুষ নিজেকে স্বাভাবিক করে বলল, তুমি এখানে কি করো? আর এভাবে বাইকের সামনে কেউ বাইক থামায়? আর একটু হইলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেত। দূর, তুমি কবে বা অ্যাক্সিডেন্ট হয়েছো? আগেও তো কতবার সাইকেল সামনে দিয়ে চালিয়ে গেছি, কোনোদিন হয়েছে অ্যাক্সিডেন্ট? তারপরও যাই হোক, তুমি দেশে কবে আসলে? 1 সপ্তাহ হয়ে গেছে। তোমরা নতুন বাসা করছো শুনলাম। হ্যাঁ, 4 রাস্তা গলির মোড়ে আমাদের বাসা। ও আচ্ছা, আঙ্কেল আন্টি সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। কলেজে যাচ্ছ নাকি? ওটা কে? মাই ওয়াইফ। আরুষের কথা শুনে রাইসা চুপ হয়ে গেল। রাইসা হাসি মুখে তিয়ার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। তা দুজন একই ক্লাসে পড়ো নাকি? আরে না, আমার বউ তো সিনিয়র, আর উনি আমার মামাতো বোন ছিল আগে, এখন বউ। মাশাল্লাহ, ভাবির সাথে তোমাকে মানিয়েছে। ধন্যবাদ। থাকো, কলেজে যাই। আমিও যাব, চলো একসাথে যাই। কলেজে কেন? ভর্তি হয়েছি। সত্যি? হ্যাঁ। আরুষ বাইকে উঠে পড়ল। তিনজন কলেজের উদ্দেশ্যে বের হইল। আরুষ রাইসার সাথে কথা বলতে বলতে যেতে লাগলো। তিয়ার রাইসার কথা বলা তাকানো দেখে ভাবতে লাগলো, এই মেয়েটা কি আরুষকে পছন্দ করে নাকি? আমাকে ওয়াইফ বলার সাথে সাথেই মুখ দেখলাম কালো করে ফেললো। কথার ভঙ্গিও চেঞ্জ হয়ে গেছে। দূর যা, যা ইচ্ছা হোক, আমার কি তাতে? তিয়া কথাগুলো ভেবে যেতে লাগলো। কলেজের ভিতরে গেলে তিয়া নেমে ডান দিকে চলে গেল। রাইসা আরুষ ওদের ক্লাসে চলে গেল। দুজন ক্লাসে গিয়ে আড্ডা দিতে লাগলো। স্যার আসলে ক্লাস করতে লাগলো। 2টা ক্লাস করে বন্ধুদের নিয়ে মাঠে চলে গেল। তিয়া ওর ফ্রেন্ডদের নিয়ে মাঠের দিকে আসতে বট গাছের সামনে তাকাতেই দেখে রাইসা আরুষের সাথে ঘিসাঘিসি বেশি করছে। তিয়া রাগ হইলেও পরক্ষণে নিজেকে বুঝিয়ে কিছুটা দূরে গিয়ে বসলো। রাইসার কথা শুনতে পেল। রাইসা হেসে বলছে, আরুষ আর আমি আগে জামাই বউ হয়ে খেলতাম। আমরা টিভিতে মুভি দেখে দেখে সেম ভাবে কথা বলতাম। বাসরটাই করেছিলেন নাকি দুইজন? কুত্তা লাথি মারবো, একটা বাজে কথা বলিস না। করেছি তো। রাইসা কথা শুনে তিয়া ঘুরে তাকিয়ে বলল, বাসর করছেন মানে? আরে ওই মজা করছে, সিরিয়াসলি কেন নিচ্ছেন? তিয়া কিছু না বলে সামনের দিকে তাকালো। সবাই মিলে আড্ডা দিতে লাগলো। তখনই রাইসা বলে, আরুষ, ফুচকা খাবা? ওয়েট করো, অর্ডার দিয়ে আসি। আরুষ উঠে গিয়ে ফুচকা অর্ডার দিয়ে চলে আসলো। 10 মিনিটের ভিতরে সবার জন্য ফুচকা চলে আসলো। তিয়াদের দিকে সবাই অবাক হয়ে তাকালে তিয়া ঘুরে বলে, আমরা কি বলছি, আমরা খাবো? আমি খাবো।
আমার বউ খাবে না, এটা তো হয় না। আর কিছু খাইলে বলেন। লাগবে না। তিয়া ওর ফ্রেন্ডের সাথে খেতে লাগলো। রাইসা আরুষের সাথে দুষ্টুমি করতে লাগলো। তিয়ার বান্ধবী আস্তে আস্তে বলে, টিয়া, তোর জামাইয়ের সাথে এই নতুন মেয়েটা বেশি বেশি করছে। দেখ দেখ কি করে আরশের মুখেটা বের করে খাচ্ছে। ধ্যাত, তুমি ছোট আছো, বড় হইবা কবে শুনি? বড় হওয়ার ইচ্ছে নাই। হা হা হা। আমি তো ভাবছি তোমার বিয়ে হইলে, বাচ্চা কাচ্চা হইলে বাচ্চাদের সব তুমি খেয়ে বসে থাকবে। আরুষের কথা শুনে সবাই হাসতে লাগলো। তিয়া পিছন থেকে হুট করে বলে ওঠে, গলা শুকিয়ে গেছে, আইসক্রিম খাবো? নিয়ে আসছি। এই তোরা আর কিছু খাবি? আমি আইসক্রিম খাবো। আমাদের জন্য ও নিয়ে আসছিস? তুই আয় তাহলে। আরুষ রাকিবকে নিয়ে চলে গেল। সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসলো। রাকিব ওর ফ্রেন্ডে দিতে লাগলো। আরুষ তিয়া আর ওর ফ্রেন্ডে দিতে লাগলো। তিয়া ওর ফ্রেন্ডরা বলে, জুনিয়র দুলাভাই ধন্যবাদ, এমন দুলাভাই তো দরকার। সবাই হেসে দিল। আরুষ মুচকি সবাই হেসে দিল। আরুষ মুচকি হাসি দিয়ে ওর ফ্রেন্ডের কাছে গেল। আরুষ আইসক্রিম খেতে গেলে রাইসা বলে, তোর আইসক্রিমের ফ্লেভার কেমন দেখি? রাইসা আরুষের আইসক্রিমে এক কামড় দিলে তিয়ার বান্ধবী বলে, ভাই, মেয়েটাকে কিন্তু বেশি সুবিধার আমার লাগছে না। তিয়া কথাগুলো শুনে পিছনের দিকে ঘুরে বলল, আরুষ, আমার আইসক্রিম খাও। আছে তো আমারটা। আমারটা খাইতে পারবে না নাকি? আমার মুখে এটোল্যাক্সের জন্য খাবে না নাকি? তিয়ার কথা শুনে আরুষ ঘুরে তিয়ার আইসক্রিমে কামড় দিল। রাইসা বলে উঠে, তোরটা নে। তুমি খাও, ওই আমার সাথে খাবে। কোথায় যেন পোড়া পোড়া গন্ধ বের হয়েছে। রাকিবের কথা শুনে সবাই হাসতে লাগলো। আরুষ হেসে দিলে তিয়া রাগী লোক নিয়ে তাকালে আরুষ হাসি থামিয়ে দিল। তিয়া আরুষ একটাই আইসক্রিম খেতে লাগলো। রাইসা মনে মনে রাগে একটা আইসক্রিম হাত দিয়ে চেপে নষ্ট করে ফেললো। রাইসা মনে মনে বলতে লাগলো, আমার থেকে আমার আরুষকে কেড়ে নিয়েছিস। আবার আমার থেকে দূরে রাখার চেষ্টা করে লাভ হবে না। আমি আমার আরুষকে আমার করে নেব। যত তুই ওর বউ হোস না কেন, আমি তো আমার আরুষকে তোর বেশি দিন হতে দেব না। কি ব্যাপার, তুমি আবার ওই আইসক্রিমটা নষ্ট করলে কেন? রাকিবের কথা শুনে রাইসা ভাবনার জগৎ থেকে বের হয়ে বলে, যাক বাবা, আইসক্রিমটা গলে গেছে। আরে এদের রোম্যান্স দেখে আমারও মন চাচ্ছে আমার জামাই থাকলেও এমন রোম্যান্স করে খাওয়া যাইতো। বিয়ে করে ফেলো তাড়াতাড়ি। অল্প বয়সে বিয়ে করলে মজা আছে। এই যে আমি বিয়ে করছি, আমার বউকে নিয়ে আমি যেখানে ইচ্ছে যেতে পারি। আব্বু আম্মুও আর বকা দেয় না। ভালো না লাগলে বউয়ের সাথে কথা বলে সব ক্লান্তি, খারাপ লাগা দূর হয়ে যায়। তুমিও বিয়ে করে ফেলো, জামাইয়ের সাথে ঘুরতে পারবে, মজা করতে পারবে। গল্প করার জন্য হইলেও একটা বিয়ে করা উচিত। বাব্বা, আরুষ সাহেব দেখে বিয়ে করে জ্ঞানী হয়ে গেছে। ধ্যাত, জ্ঞানী হওয়ার কি হলো? বিয়ে করে দেখো, মন মানসিকতাও ভালো থাকে। সারাদিন বাইরে থেকে যখন ঘরে গিয়ে বউয়ের মুখ দেখি তখন কতটা ভালো লাগে তুমি জানো? তুমি বিয়ে করো, তোমার জামাইয়ের একটু শান্তি অশান্তির দরকার আছে। আরুষের কথা শুনে রাইসা ভ্রুকুচকে তাকিয়ে বলল, আমি অশান্তি করি? আমাকে যে বিয়ে করবে তাকে অনেক অনেক ভালোবাসবো, আদর করব, আমার বুকের মাঝখানে রেখে দেব। বিয়ের 5 দিনে আমি রুম থেকে জামাইকে বের হতেই দেব না। রাইসার কথা শুনে সবাই হাসতে লাগলো। আরুষ রাকিব হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। রাইসা লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আরুষের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলে তিয়া আরুষের মুখের উপরে উন্না দিয়ে দিল। রাইসার মেজাজ খারাপ হয়ে গেল। আরুষ অবাক হয়ে বলে, কি হলো? এইভাবে মুখে ওড়না দিলেন কেন? সূর্যের আলো তোমার মুখে পড়ছিল তাই। বাহ, আসলে একটাই বিয়ে করা উচিত। এমন কেয়ারিং বউ পেলে আর কি লাগে। পেতনি ওর হাসি মুখখানা ভালো করে দেখতেও দিল না। রাইসা মনে মনে কথাগুলো বলল। তিয়া রাইসার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, এসেছে আমার জামাইকে দেখতে, এমন ভাবে তাকিয়েছিল মনে হয় ঘিলে খাবে। ভাগ্যিস ওড়না দিয়েছিলাম, না হইলে পেতনিটা তাকিয়ে থেকে দেখতো। আরুষ রাকিব উঠে বসলো। আরুষ রাইসাকে বলল, ভাই, তোমার জামাই অনেক ভাগ্যবান হবে। এমন বউ তো সব ছেলেরা চায়। ঠিক। তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারতে, টিয়া আপুকে করে ফেলে কেন? রাইসার কথা শুনে তিয়ার চোখ বড় বড় করে তাকালো। তিয়ার বান্ধবীরা আস্তে আস্তে বলে উঠে, দেখ, মনের কথা বলে দিল। আমার ধারণা ভুল হয় না, দেখছস? তিয়া কিছু বলার আগে আরুষ বলে, আমার ভুল হয়েছে, তুমি আগে আসলে পারতে।
আরুষ কথাগুলো বলে হাসলো। রাইসা হেসে দিল। তিয়া রেগে উঠে চলে গেল। আরুষ কিছু না বলে সবার সাথে আড্ডা দিতে লাগলো। 1:30 কলেজের ছুটি হইলে আরুষ বাইক নিয়ে বাইরে দাঁড়ালে দেখে তিয়া অন্য রিক্সা নিয়ে চলে গেল। আরুষ মনে মনে ভাবতে লাগলো, কাহিনী কি? আমাকে ভালোবাসে না, আবার আমার জেলাস ফিলও করে। আমার গার্লফ্রেন্ড থাকলে তো আমি জীবনেও আমার বউ নিয়ে জেলাস ফিল করতাম না। এই মেয়ে আবার কেমন? যাই হোক, আমার বউ আমার প্রতি একটু ভালোবাসা থাকলেও চলবে। আরুষ বাইক রিক্সার পিছন পিছন চালিয়ে যেতে লাগলো। সামনে গেলে তিয়া দেখেও না দেখার ভান করতে লাগলো। আরুষ বলতে লাগলো, বিবি যান, বাইকে উঠবেন না? এক্সকিউজ মি, কাকে বিবিজান বলেন? পেছনে আপনার খেলনা বউ এসেছে, তাকে বাইকে করে ঘুরান। হা হা হা, খেলনা বউ মানে? ও রাইসার কথা বলেন? জানি না। আরুষ কিছু বলার আগে রাইসা চলে আসলো। রাইসা বলে উঠে, তিয়া আপুকে করে ফেললে কেন? তাহলে আগামীকাল দেখা হচ্ছে, আর রাতে আমাদের বাসায় এসেছো। অন্য একদিন যাব। যাবে আপনার সাথে রাতে দেখা করতে, চিন্তা করেন না। ভাবি তো অনুমতি দিলই, চলে এসেছো। তোমার জন্য বিরিয়ানি রান্না করে রাখবো। আরে না, আমি যাব না, এত কষ্ট করা লাগবে না। আজব, ভাবি অনুমতি দিয়েছে আর তুমি আসবে না কেন? পড়া আছে, সামনে পরীক্ষা। ধ্যাৎ, পড়ে পড়ে মহাজ্ঞানী হয়ে যাও। রাইসা রেগে বাইক নিয়ে চলে গেল। তিয়া রিক্সা বেশ দূরে চলে গেছে। আরুষ স্পিড বাড়িয়ে তিয়া রিক্সার সাথে যেতে লাগলো। বাসার সামনে তিয়া নেমে চলে গেল। আরুষ গাড়ি ভাড়া দিয়ে বাসার ভিতরে ঢুকে পড়লো। আরুষ তিয়ার কাছে দৌড়ে গেল। আরুষ বলে উঠে, কি হয়েছে, এত ফুলে আছেন কেন? আরুষের কথা শুনে তিয়া রেগে বলে, আমাকে তো এখন ফুলা মনে হবেই। রাইসা তো সুন্দরী কচি মেয়ে, ওর সাথে কি আর আমার খাওয়া? তিয়ার কথা শুনে আরুষ ভেবাচেকা খেয়ে গেল। দরজা খুলে দিলে তিয়া ঢুকে পড়লো। তিয়ার আব্বু আম্মুকে দেখে আরুষ সালাম দিল। তিয়া কিছু না বলে চলে গেল। তিয়াকে দেখে ওর আম্মু ডাক দিল। কি রে তিয়া, কথা বলবি না নাকি? তিয়া কিছু না বলে সোজা রুমে চলে গেল। আরুষ বলে উঠে, মামি, আপনার মেয়ের মাথায় আগুন ধরছে। কেন, কি হয়েছে? কিছু বলছোস নাকি? না মানে, আমি কিছু করি নাই, হুদাই রেগে গেছে। হুদাই কেউ রাগ করে নাকি? বাদ দাও রাহেলা, আরুষ যাও ফ্রেশ হয়ে নাও। আরুষ চলে গেল। আরুষ রুমে গেলে দেখে তিয়া ওয়াশরুমে। আরুষ ব্যাগ রেখে খাটের উপরে বসে শার্টের বোতাম খুলে বসে থেকে এসি বাড়িয়ে দিল। তিয়া গোসল করে বের হইলে আরুষের দিকে চোখ গেল। তিয়া চোখ সরিয়ে নিল। আরুষ তিয়াকে বলল, কি ব্যাপার, আপনি এত রেগে কেন যাচ্ছেন? আমি কি করছি? হ্যাঁ, আমি কেন রাগ করব? আমার খেয়ে কাজ নেই, আমার রাগ করা লাগবে? রাগ না করলে রিক্সা কেন আসলেন? আমার ইচ্ছে তাই। তিয়া হেয়ার ড্রায়ার করে নিচে চলে গেল। আরুষ গোসল করতে চলে গেল। গোসল করে বের হইল, হেয়ার ড্রাই করে চুল ঠিক করে শার্ট প্যান্ট পরে নিল। নিচে চলে গেল। আরুষের আম্মা বলে উঠে, আরুষ, খেতে আয়। তার জন্য বিরিয়ানি অপেক্ষা করছে, খেয়ে পেট ভরানোর দরকার নাই। মানে? তার ছোটকালের বউ বিরিয়ানি রান্না করবে, তার জন্য স্পেশাল ভাবে। রায়সা দেশে এসেছে? হুম, আমাদের কলেজে ভর্তি হয়েছে। দেখাও তো করতে আসলো না। নতুন বাসা ওই চিনে নাই। ও, তাও ঠিক, আগামীকাল নিয়ে আসিস ওকে। তিয়ার দিকে তাকাতেই আরুষ বলে, না না, ওকে নিয়ে আসা যাবে না। কেন নিয়ে আসবেন না? আপনার আম্মা তো পুরনো বৌমাকে বরণ করবে, নিয়ে আসেন। আপনার ফ্যামিলি অনেক খুশি হবে, কচি বৌমা পাবে। আমি তো বুড়া। তিয়ার কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকালো। তিয়া কথাগুলো বলে রান্নাঘরে চলে গেল। আরুষের আম্মু হেসে আরুষ প্রকোচকে তাকিয়ে বলল, হাসো কেন আম্মু? রাগ করার কারণ বুঝে গেছি। রায়সার থেকে একটু দূরে থাকিস, বিশেষ করে তিয়ার সামনে রায়সার সাথে বেশি কথা বলিস না। হ্যাঁ আরুষ, ও অনেক জেলাস। প্রিয় মানুষদের ও কারোর সাথে ভাগ করা বা কারোর সাথে বেশি মেশা সহ্য করতে পারে না। বুঝলাম, বাট এই রাগ ভাঙাবো কিভাবে? যাই বলি উল্টে যায়। মাথা ঠান্ডা হতে দাও, একা ঠিক হয়ে যাবে। আরুষ সোফায় বসে তিয়ার আব্বুর সাথে কথা বলতে লাগলো। অনেকক্ষণ পর বিরিয়ানির ঘ্রাণ আসলো। তিয়া বিরিয়ানি টেবিলের উপর রাখলো আর বলে উঠে, কি ব্যাপার আরুষ সাহেব, যান নাই বিরিয়ানি খাইতে? বউয়ের বিরিয়ানি বাদ দিয়ে অন্যজনেরটা মজা লাগবে নাকি? কচি হাতের জিনিস সবসময় মজা, যান যান খেয়ে আসেন। কি ধরনের ভাষা বলো? আমার কথাও এখন সবার কাছে খারাপ লাগবে। মাফ চাই। হ্যাঁ,
আমি তো বিরক্ত করি। তিয়া কথাগুলো বলে চলে গেল। আরুষ রাগ হইতে লাগলো। তিয়ার আম্মু বলে উঠে, বাদ দাও, ওর কথায় উত্তর দিও না। এত তেরা কেন? বড় মেয়ে তো, বেশি আদর দিয়ে দিয়ে এমন বানিয়ে ফেলেছে তার বাবা। আরুষ তিয়ার আব্বুর দিকে তাকালে তিয়ার আব্বু অন্যদিকে তাকিয়ে থাকতে লাগলো। আরুষ বলে উঠে, মামা খেয়ে কাজ পান নাই, মাথায় তুলে তেরা বানিয়ে ফেলছেন। চুপ কর। এই বয়সে সব মেয়েরা তেড়া। তোর মা ভালো মানুষ ছিল, আর তোর মামি মনে হয় ভালো, এখনও তেড়ামি করে। তিয়ার আব্বুর কথা শুনে তিয়ার আম্মু আর আরুষের আম্মু রাগী লুক নিয়ে তাকিয়ে বলে, আমরা তেরা? তোমাকে কি করছি আমরা? হ্যাঁ, আমি তোদের বলি নাই, আমি নিজেকে বলছি। দুই ভাই বোনের ঝগড়া দেখে আরুষ হাসতে লাগলো। তিয়া ফ্রেশ হয়ে এসেছে দেখে আরুষের আব্বু এসেছে বসে থেকে ওর আব্বু আর আরুষের আম্মুর ঝগড়া দেখছে। তিয়া বিরক্ত হয়ে বলে উঠে, আব্বু রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন, আপনার জন্য বিরিয়ানি রান্না করছি। সত্যি, ওয়েট, আমি এখন ফ্রেশ হয়ে আসছি। আরুষের আব্বু চলে গেল। আরুষের আম্মু তিয়ার আম্মু তিয়ার দিকে তাকালে তিয়া চলে গেল। আরুষের আম্মু বলে উঠে, তোমরা খেতে আসো। আরুষ সবার সাথে খেতে বসলো। তিয়া সবাইকে দিলে আরুষের প্লেটে দিল না। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। আরুষের আব্বু বলে উঠে। আরুষের আব্বু অবাক হয়ে তাকালে আরুষের আম্মু বলে, কি ব্যাপার আম্মু, আরুষকে দিচ্ছ না কেন? আব্বু ওনার জন্য তার ছোটবেলার বউ আদরে স্নেহে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। আরও সেখানে বসে আছো কেন? যাও। রায়সার কথা বলছে। রাইসা কোথা থেকে আসলো? রাইসা তো দেশের বাহিরে। ওরা দেশে এসেছে, আমাদের কলেজে ভর্তি হয়েছে। ও আচ্ছা, বাট আমার মেয়ে কেন রেগে গেল? ভূতে ধরছে আপনার মেয়ের। আরুষ, আমি খাওয়ার দিই, আসো। দেন। আরুষকে তিয়ার আম্মু খাওয়াই দিতে লাগলো। তিয়া মুখ ভেঙচি দিয়ে বসে খেতে লাগলো। আরুষ হুট করে তিয়ার হাত ধরে ওর হাতের খাবার খেয়ে নিল। সবাই মিটিমিটি হাসতে লাগলো। তিয়া আবার খাবার নিয়ে মুখে দিতে গেলে আরুষ প্লেট নিয়ে নিচে খেতে লাগলো। তিয়ার আগের লোক নিয়ে তাকালো। আরুষ তিয়ার মুখে দিয়ে দিল। তিয়া বলে উঠে, রাইসাকে খাওয়ায় দাও, খুশি হবে। তিয়ার কথায় আরুষ কান্না দিয়ে নিজে খেতে লাগলো আর তিয়াকেও খাবার দিতে লাগলো। খাওয়া শেষ হইলে আরুষ হাত ধুতে বেসিনে চলে গেল। প্লেট হাত ধুয়ে রুমে চলে গেল। আরুষ রুমে গিয়ে টেবিলের সামনে বসে পড়তে লাগলো। তিয়া সব কাজ করে রুমে আসলো। খাটের উপরে বসতে বসতে বলে উঠে, রাইসার কাছে যাওয়া বাদ দিয়ে এখানে কি? আরুষ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে চেয়ার থেকে উঠে রেগে তিয়ার দিকে তাকিয়ে বলে, আমি কার কাছে গেলাম না গেলাম সেটা আপনি বলার কে? আপনি তো আমাকে ভালোবাসেন না, আপনি তো অন্য কাউকে ভালোবাসেন। তাহলে আমার ব্যাপারে এত নাক কেন গলাচ্ছেন? বারবার কি শুরু করছেন? হ্যাঁ, এক কথা বলে কান ঝালাপালা করে দিচ্ছেন কেন? আরুষের কথা শুনে তিয়া ভয়ে চমকে উঠে। তিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিয়া বলে উঠে, সরি, ঠিক বলছো, আমার এমন ব্যবহার করার কোনো মানেই হয় না, সরি। তিয়া ওয়াশরুমে চলে গেল। আরুষ পড়তে লাগলো। পড়া শেষ করে খাটে শুয়ে পড়লো লাইট অফ করে। তিয়া উপরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আরুষ ঘুরে এক সাইডে শুয়ে ঘুমিয়ে গেল। তিয়া আরুষের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আমি তো অন্য কাউকে ভালোবাসি, ওর স্পর্শ তো আমার কাছে বিরক্ত লাগতো, ওর সব কিছুতেই রাগ হইতো। আজ আমার কি হলো? কেন ওর স্পর্শ পেতে মন চাচ্ছে? কেন বারবার বলতে ইচ্ছে করছে আমাকে জড়িয়ে ধরো না, আমার ঘুম আসছে না। তিয়া আরুষের দিকে হাত বাড়ালে পরক্ষণেই হাত সরিয়ে নিয়ে আরুষের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আরুষ ঘুমের ঘুরে শুইলে তিয়া আরুষের মুখের দিকে তাকিয়ে থাকতে লাগলো। তিয়া কান্না আসতে লাগলো। আমার ঘুম আসছে না, ওই কি সুন্দর আরামে ঘুমাচ্ছে, মন চাচ্ছে দেয় ফেলে। তিয়া কথাগুলো বলে জোরে একটা লাথি দিলে আরুষ ঘুমের ঘুরে চমকে উঠল। আরুষ লাইট জ্বালিয়ে দেখে তিয়া চোখ বন্ধ করে আছে, কিন্তু ওর গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আরুষ বুঝতে বাকি রইল না তিয়া লাথি দিয়েছে। আরুষ লাইট অফ করে তিয়াকে বলে উঠে, বয়ফ্রেন্ডের কথা মনে পড়ছে নাকি? না। তাহলে কান্না কেন করছো? জানি না। ঢং না করে ঘুমান। আমার ঘুম আসছে না। বুঝেছি, বয়ফ্রেন্ডের জন্য মন উতাল পাতাল করছে, বাট কিছু করার নাই। আমার সাথে যেহেতু বিয়ে হয়েছে, সেখানে কোনো দেখাদেখি হবে না। আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারবে। আমার বউ থাকাকালীন কোনো পরকীয়া চলবে না। আরুষের কথা শুনে তিয়া কিছু বলল না, চুপ করে থাকলো। তিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠে, আমার মাথা ব্যথা করছে, কিন্তু ঘুম আসছে না।
এক বেয়াদব আমাকে জড়িয়ে ধরে ঘুম পাড়ানো শিখিয়ে এখন একা একা নাক ডেকে ঘুমাচ্ছে। আমার ভালো লাগছে না। তিয়ার কথা শুনে আরুষ বলে ওঠে, বেয়াদব মানে কে? তোমাকে জড়িয়ে ধরে ঘুম পাড়ানো শিখিয়েছে? এই তুমি কি বিয়ের আগে ছেলে মানুষের সাথে ঘুমিয়েছো নাকি? তিয়া রেগে ঘুরে শুয়ে পড়ল। আরুষ রাগে ভাবতে গেলে কিছুক্ষণের ভিতরে মুখে হাসি ফুটে উঠল। আরুষ তিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘুরিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, ঘুমান। বেয়াদবের কি দোষ? বেয়াদব তো জোর করে অধিকার খাটায়। বেয়াদব তো শরীর ছাড়া কিছু বোঝে না। কেউ বলছিল? বেয়াদব ঘুমাতে দাও, বকবক করলে খবর আছে। আরুষ কিছু বলল না। তিয়া শান্তিতে মাথা দিয়ে শুয়ে থেকে ভাবতে লাগলো, আমার এসব কি হচ্ছে? এতক্ষণ আমার দম বন্ধ হয়ে আসছিল, ওর বুকে মাথা দিয়ে আমার শান্তি কেন লাগছে? নিঃশ্বাস নিতে কেন কষ্ট হচ্ছে না? আমার সাথে এসব কি হচ্ছে? আমি তো সুজনকে ভালোবাসি, আমি তো আরুষকে ভালোবাসি না। কেন এমন হচ্ছে? এতক্ষণ কষ্ট লাগছিল ওর বুকে মাথা দিতে, সব কষ্ট দূর হয়ে গেল কেন? 1 মাসের ভেতরে কি আমার অভ্যাস হয়ে গেল নাকি? ওকে কি আমি ভালোবেসে ফেললাম নাকি? তিয়া কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে আরুষ খাটের উপরে নাই। তিয়া উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হইলে দেখে আরুষ খাটের উপরে বসে ফোনে কারোর সাথে SMS করছে আর মিটিমিটি হাসছে। তিয়া বুক উচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এত মিটিমিটি কেন হাসছো? আর বলেন না, গতকাল বলছি যে বিয়ে করছি, ঘরে বউয়ের মুখ দেখলে মনে শান্তি আছে, ওইটা নিয়ে সবগুলো আমাকে পচাচ্ছে, সেইটার জন্য হাসছি। কেউ পচা, কেউ হাসে, এইটা কখনো জানতাম না। হাসবো না তো রেগে যাব নাকি? আমার ফ্রেন্ডরা আমাকে মজা করতে থাক, বিয়ে করলে ওরা নিজেরাও বুঝতে পারবে। ঢং। তিয়া মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আরুষ ভিডিও কলে যুক্ত হয়ে গেল, সবার সাথে কথা বলতে লাগলো। রাইসা সবার সামনে আরুষকে ফ্লাইং কিস করে দেয়। সবাই হেসে উঠে। আরুষ বলে ওঠে, ধ্যাত, কি করো? ওলে আমার জামাইটা লজ্জা পেয়ে গেছে। এই এখন কি ছোট আছো নাকি যে জামাই বলো? আমার বউ জানলে খবর আছে। বাবা, ভাই, তুই ভাবিকে দেখ, ভয় পাস? রাকিবের কথা শুনে সবাই হাসতে লাগলো। সবাই আরুষকে নিয়ে মজা নিতে লাগলো। সবার সাথে কথা বলা শেষ করে যেই ফোন রাখতে যাবে তখনই তিয়া রুমে এসে লাগেজ গোছাতে লাগলো। আরুষ বলে ওঠে, কি ব্যাপার, লাগেজ গোছাচ্ছেন কেন? বাসায় চলে যাব। হঠাৎ? আব্বু আম্মু নিতে এসেছে। ও আচ্ছা। তুমি যাবে তো মনে হয় না, তোমার তো পরীক্ষা। আপনি কি ওইখান থেকে পরীক্ষা দিবেন নাকি? ভালো। আরুষ আর কিছু না বলে ব্যাগ গুছিয়ে কলেজের উদ্দেশ্যে বের হইল। নিচে গেলে তিয়ার আম্মু বলে ওঠে, আরুষ, আমাদের সাথে চলো, কয়েকদিন থেকে আসো। না, আমি পরীক্ষা পরে হয়তো যেতে পারি, এখন কোথাও যাব না। আম্মু, আমি কলেজে যাচ্ছি। আরুষ কথাগুলো বলে চলে গেল। আরুষ বাইক নিয়ে যেতে যেতে ভাবতে লাগলো, পরীক্ষা কি আমাদের এখানে না দিলে হয় না নাকি? বাপের বাড়ি থেকে দেওয়া লাগবে। ও আমি তো ভুলে গেছি, বাপের বাড়ি থেকে পরীক্ষা দেওয়া না, বয়ফ্রেন্ডের সাথে দেখা করার সুযোগ। ভালো তো। আরুষ বিরক্ত হয়ে কলেজে চলে গেল। আরুষ কলেজে গিয়ে সবার সাথে ক্লাস করতে লাগলো। আড্ডা দিতে গিয়ে কারোর সাথে আড্ডা দিয়ে মজা না পেয়ে সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে তিয়াকে চোখ দুটা খুঁজতে লাগলো। আরুষ মাথায় থাপ্পড় দিয়ে ভাবতে লাগলো, দেখ, তিয়া তো চলে গেছে, ওকে কেন খুঁজোস? ওই তোকে ভালোবাসে না, ভালোবাসলে কখনোই চলে যাইতো না। আরুষ কথাগুলো ভেবে রুমে চলে গেল। আরুষ তিয়াকে মিস করতে লাগলো। আরুষের কলেজে না গিয়ে বাসায় পড়াশোনা করতে লাগলো। পরীক্ষার দিন সময় চলে আসলে আরুষ অন্য একটা স্কুলে পরীক্ষার বোর্ড পড়লো। 1 মাস পর। আরুষ, বৌমাকে নিয়ে আয় আর ঘুরেও আসে। সময় নাই, ট্যুরে যাচ্ছি। আরুষ শু পরিষ্কার করতে করতে কথাগুলো বলল। শু পরে ব্যাগ কাঁধে নিলে আরুষের আম্মু বলে, তোর সমস্যা কি রে? তুই তিয়ার নাম্বার ব্লক লিস্টে ফেলছোস, আবার ওই আমার ফোনে কল দিলেও কথা বলস না, সমস্যা কি তোর? রাইসা অপেক্ষা করছে, বাই। রাইসা তোদের সাথে যাচ্ছে মানে? যাচ্ছে। মেয়ে মানুষ কয়জন? রাইসা একা। ফাজলামি করস? এতগুলো ছেলের মাঝে রাইসা একা কেন যাবে? এইটা কেমন কথা? ওর ফ্যামিলিতে সমস্যা নেই, তোমার কি সমস্যা? আর আমার উপরে দায়িত্ব পড়েছে ভাই। আরুষ বের হয়ে গেল। আরুষের ব্যবহারে আরুষের আম্মু অবাক হয়ে গেল। আরুষের আম্মুর ফোন বেজে উঠলে কল রিসিভ করলে তিয়া বলে ওঠে। আরুষের আম্মুর কথা শুনে তিয়ার হাসি মুখ মলিন হয়ে গেল। তিয়া বলে ওঠে, ফুপি, তোমার ছেলে কখন আসবে? একবার যদি পায় মেরে ফেলবো।
ওই ট্যুরে চলে গেল। আমি আসছি তোকে নিতে। তোমার ছেলে আসবে না? না, রায়সাদের সাথে ট্যুরে গেছে। ও আচ্ছা। তিয়া ফোন কেটে দিল। আরুষ রাইসার পাশে বসে যেতে লাগলো। সবাই মিলে গান করতে লাগলো আর মজা করতে লাগলো। রাইসা আরুষের বাহু জড়িয়ে সবার সাথে তাল মিলিয়ে গান বলতে লাগলো। আরুষ নিজেও গাইতে লাগলো। রাইসা কয়েকটা সেলফি তুলে গ্রুপে পোস্ট করে দিল। তিয়া খাটের উপরে বসে থেকে ভাবছিল। ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকে আরুষকে এসএমএস দিতে যাবে, তখন গ্রুপের পোস্টটা সামনে আসলো। তিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তিয়া বলতে লাগলো, আমি নাই আর রাইসার সাথে এত মিল হয়ে গেছে। রাইসার সাথে হেসে সেলফি উঠছে, রাইসা ওর কাঁধে মাথা রেখে ছবি উঠাইছে, এত মানুষের মাঝে পোস্ট করছে। তিয়া কমেন্টে গেলে কিছু কমেন্ট দেখে তিয়া নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরে ফোনটা এক আছাড় মেরে ভেঙে ফেললো। তিয়া কান্না করতে লাগলো। তিয়ার আম্মু শব্দ শুনে রুমে আসতেই দেখে তিয়া কান্না করছে। তিয়া, কি হয়েছে? ফোনটা এভাবে ভেঙে ফেললি কেন? ওই ফোনের দরকার নাই আমার, আমি ভাঙছি। পাগল হয়ে গেছিস নাকি? কি হয়েছে সেটা তো বল। কিছু না। তিয়ার আম্মু ফোনটা হাতে নিয়ে দেখে ফোনের ভিতরে আরুষ আর রাইসা একসাথে ছবি। তিয়ার আম্মু বলে উঠে, আরে ফ্রেন্ড হয়, উঠাতেই পারে, এখানে রেগে যাওয়ার কি আছে? ফোনটা যে ঢিল মারছিস, দেখ উপরের কাজ ভেঙে গেছে। এত কাজ পাল্টাতে কেমন লাগে তোর? আম্মু প্লিজ যাবে এখান থেকে, আমার ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও। তিয়ার আম্মু কিছু না বলে চলে গেল। তিয়া কান্না করতে লাগলো। আরুষের আম্মু আসলে তিয়ার আম্মুকে বলল, কি ব্যাপার, আমার বৌমাকে দেখছি না কেন? সকাল থেকে না খেয়ে রুমে বসে আছে। কেন? ফোনে ওই মেয়েটার সাথে আরুষকে দেখে ফোন ভেঙেছে। খাবারের জন্য ডাকলাম, আসলো না, কান্না করে যাচ্ছে। তিয়ার আম্মুর কথা শুনে আরুষের আম্মু চলে গেল। রুমে গেলে তিয়ার পাশে বসে হাতের উপরে হাত রাখলে তিয়া বলে ওঠে, ছাড়ো, তোমার বৌমার হাত ধরো, যাও। আমার বৌমার হাত ধরছি, এভাবে কান্না কেন করছস? হ্যাঁ, দরকার হইলে ওইখানে চলে যা। কেউ যাব না, তাদের মাঝে কেন আমি কাবাবের হাড্ডি হতে যাব? এইসব কি বলিস তুই? কেন হাড্ডি হবি? তুই ওর ওয়াইফ, আর রায়সা ওর ফ্রেন্ড, এর বাইরে কিছু না। ফ্রেন্ড এইগুলো দেখে কে বলবে ওর ফ্রেন্ড হয়? আরুষের আম্মু রাগে আরুষকে কল দিতে লাগলো। আরুষ কল রিসিভ করতে আরুষের আম্মু বলে ওঠে, আরুষ, তুই কি শুরু করছস? হ্যাঁ, রায়সার সাথে ওইভাবে বসে থেকে যেতে লজ্জা করছে না? আমরা হোটেলে আর কিভাবে আসছি? কিভাবে আসছস মানে? ফাজলামি করস? রায়সার থেকে দূরে থাক, আর না হয় বাসায় চলে আয়। সম্ভব না, ঘুরতে এসেছি, বাসায় যাওয়ার জন্য আসি নাই। তোর কি হয়েছে রে বল তো, এমন কেন করছস? আরুষ কিছু বলার আগেও রাইসা এসে আরুষকে জড়িয়ে ধরে বলে, যান চলো সুইমিং পুলে একসাথে গোসল করব। তুমি যাও, আমি আসছি। বুঝে গেছি। তিয়া ফোনটা নিজের কাছে নিয়ে কানের কাছে ধরে বলল, তুমি আর কোনো দিন আমার সামনে এসো না। তুমি ভালো থেকো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজ থেকে আমি মৃত তোমার কাছে। ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। রাইসাকে বিয়ে করে নিও, বিয়ে ছাড়া এভাবে থাকা ঠিক না। বাই। তিয়া কথাগুলো বলে ফোন কেটে দিল। আরুষের আম্মু কিছু বলবে, তিয়া বলে ওঠে, ফুপি ভাইয়ের বাড়িতে এসেছো ঘুরতে, ঘুরো, খাওয়া দাওয়া করো, ঘুমাও, যা ইচ্ছা করো, বাট আমার সাথে কোনো বিষয়ে কথা বলতে এসো না। আমি তোমার ছেলের বউ না। ভাতিজি হিসাবে যেভাবে ট্রিট করতে ওইভাবেই কথা বলো। তিয়া কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। আরুষের আম্মু রেগে রাইসাকে কল দিল। রাইসার কল রিসিভ করলে আরুষের আম্মু বলে ওঠে, রায়সা, তুমি কি শুরু করছো? তুমি জানো না আরুষ বিবাহিত? হ্যাঁ জানি, বাট আরুষ তো তিয়াকে ডিভোর্স দিয়ে দেবে। ভবিষ্যতে বৌমা আমি আপনার। জাস্ট শাট আপ। রায়সা, আমার বৌমা তিয়া আছে আর ওই থাকবে, তুমি কখনোই না। আন্টি লাভ নেই, আরুষকে পাওয়ার জন্য যা করা লাগে সব করতে পারবো, কাউকে খুন করতেও বাঁধবে না। ওকে পাওয়ার জন্য যা করার সব করব আমি। তুমি কি নির্লজ্জ হয়ে গেছো নাকি? লজ্জা শরম কি নাই নাকি? না, কিসের লজ্জা? অপেক্ষা করেন, দাদিমা বানাতে পারি আপনাকে। কথাগুলো বলে হাসতে লাগলো। রাইসার কথায় রেগে আরুষের আম্মু ফোন কেটে দিল। তিয়া ওয়াশরুম থেকে বের হইলে আরুষের আম্মু বলে ওঠে, তিয়া, তোকে আরুষদের হোটেলে গিয়ে থাকতে হবে, ওকে একা ছাড়া যাবে না। তুই এখন রেডি হ, আমি টিকিট কেটে দিচ্ছি। দরকার নাই। যা বলছি তাই কর। নিজের স্বামীকে কেন অন্য নারীর সাথে থাকতে দিবি? নিজের অধিকার জোর করে নিতে শেখ। তোর বিয়ে করা হাজবেন্ড আরুষের ওপরে
তোর অধিকার ওই মেয়েটার না। এখন রেডি হ। রাগ ইগো নিয়ে থেকে কোনো লাভ নাই। নিজের হাজবেন্ডকে নিজের শোধরে নিতে হবে। আরুষের আম্মু তিয়াকে বুঝাতে লাগলো। তিয়া আরুষের আম্মুর কথা শুনে রেডি হয়ে নিল। রাকিবের সাহায্য নিয়ে তিয়া চলে গেল। তিয়া ওইখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। তিয়া হোটেলের সামনে গেলে রাকিব এসে বলে, ভাবি আছেন? তোমার বন্ধু কোথায়? আমি বাদে সবাই ঘুরতে গেছে। ওই পেতনিও গেছে। হ্যাঁ আছেন। তিয়াকে নিয়ে সোজা আরুষের রুমে রেখে আসলো। 8টার দিকে আরুষ রাইসা ঢুকলো। আরুষকে রাইসা ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়তে যাবে, সাথে সাথে আরুষ লাফ দিয়ে সাইডে সরে গিয়ে বলল, কি শুরু করছো? কি করছে বুঝতে পারো না নাকি? দেখো, বেশি বেশি করবে না। আমার বউর সাথে রাগ করছি, এর মানে এই না যে আমি ওকে ভালোবাসি না। চুপ করো। কিসের বউ? হ্যাঁ, যে মেয়ে বয়ফ্রেন্ডের জন্য বাপের বাড়িতে গেছে, কত কিছু করেছে তোমাকে আমি দেখাই নাই? পার্কে না গেলে তো জানতে পারতাম না তোমার বউ কি পরিমাণের খারাপ। ওই করতে পারলে তুমি কেন আমাকে ভালোবাসতে পারবে না? হ্যাঁ, চুপ করবে? চুপ করো তো, করতে চাই। রাইসা কথাটা বলে আরুষের উপরে উঠে জোর করে কিস করতে যাবে, তখন ওয়াশরুম থেকে তিয়া বের হইলে দুজনকে জোরাজুরি করতে দেখে তিয়া রেগে বলে ওঠে, আরুষ। তিয়ার কণ্ঠ শুনে দুজন চমকে উঠল। রাইসা আরুষ সামনের দিকে তাকাতে তিয়াকে দেখে চমকে গেল। আরুষ তিয়াকে দেখে রাইসার হাত ধরে টান দিয়ে বুকের উপরে ফেলে জড়িয়ে ধরে বলে, আপনি এখানে কেন? বের হন। আমাদের পার্সোনাল ব্যাপারের সময় আপনি এখানে কেন? লজ্জা শরম বলে কিছু নাই নাকি? এই মেয়ে যাবে এখন? লজ্জা থাকলে এখান থেকে যাও, আমাদের পার্সোনাল সময় কাটাতে দাও। রাইসা আরুষের কথা শুনে তিয়া রেগে বেডের উপরে উঠে রাইসার চুল ধরে টেনে ছিঁড়তেই বেড থেকে ফেলে দিল। রাইসা ব্যথায় কান্না করে দিল। আরুষ ভয়ে ঢক গেলতে লাগলো। তিয়া আরুষের চুল ধরতে যাবে, আরুষ লাফ দিয়ে বেড থেকে নেমে পড়লো। তিয়া রেগে রাইসাকে বলল, আমার হাজবেন্ডের সাথে পার্সোনাল সময় কাটানো বের করছি। তিয়া খাট থেকে নেমে রাইসাকে মারতে যাবে, রাইসা দৌড়ে পালিয়ে গেল। দরজা লাগিয়ে দিয়ে পিছনে ঘুরে তাকাতেই আরুষ ভয়ে কাঁপতে লাগলো। তিয়া বলে ওঠে, আমার লজ্জা নাই তাই না? পার্সোনাল সময় কাটাবি তাই না? কই? কই, ওয়েট কর, তোকে দেখাচ্ছি মজা। তিয়া রেগে আরুষের দিকে যেতে নিলে আরুষ পিছিয়ে যেতে লাগলো। আরুষ যেতে যেতে পিঠ দেয়ালের সাথে ঠেকে গেল। তিয়া রেগে কাছে গেলে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আরুষ ভয়ে চোখ বন্ধ করে নিলে তিয়া সোজা মাথা ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আরুষ চোখ খুলে অবাক হয়ে গেল। তিয়া আরুষকে কিস করতে করতে চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তে লাগলো। আরুষের ঠোঁট ছেড়ে দিলে আরুষ তিয়ার চোখের পানি দেখে খারাপ লাগলো। ফোনের পিকগুলোর কথা মনে পড়তে আরুষ রাগে বলে ওঠে, নাটক করতে এসেছেন? বয়ফ্রেন্ড রেখে আবার এখানে কেন এসেছেন? তার সাথে তো ভালোই ছিলেন, এখানে কেন এসেছেন? মানে আবার কি? বুঝেও না বুঝার ভান করেন। এখন থেকে চলে যান। আমার ট্যুরটা নষ্ট করবেন না দয়া করে। আমি সত্য বুঝতে পারছি না, তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড 5 দিন পর বিয়ে করে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও, এই জন্য আবার আমার কাছে ফিরে এসেছেন? যখন দেখলেন বয়ফ্রেন্ড মেনে নেয় না, অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, তখন আমার কথা মনে পড়ছে তাই না? 1 মাস বয়ফ্রেন্ডকে শরীর দিয়েও আটকাতে পারলেন না। আরুষের কথাই রেগে তিয়া থাপ্পড় মেরে দিল। ছি, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি আমাকে এত খারাপ ভাবো? আমার বয়ফ্রেন্ড ছিল জন্য আমি এত নিচে নেমে গেছি যে স্বামী থাকতে তার সম্পদ আমি অন্য কাউকে দিব? বিয়ের আগে তো আমি তাকে কাছে আসতে দিই নাই, সেখানে আমি বিবাহিত। আমার স্বামী থাকার পর তাকে আমার শরীর বিলিয়ে দিব ভাবলে কিভাবে? ছি, তোমার মন মানসিকতা এত খারাপ? হ্যাঁ, আমার মন মানসিকতা খারাপ, আর আপনি তো ভালো মানুষ। তিয়া বলে ওঠে। আরুষ কথাগুলো বলে ওর ফোন বের করে গ্যালারিতে ঢুকে ছবি সামনে ধরে বলল, এইগুলো কি? আমি তো নোংরা মানসিকতার মানুষ। আরুষের ফোনের দিকে তাকাতেই তিয়া চমকে গেল। তিয়া আরুষকে কিছু বলার আগে আরুষ বলে, আপনার কোনো কথাই আমার শোনার দরকার নাই, এখান থেকে চলে যান। আরুষের কথায় তিয়া বলে ওঠে। ওইটা আমার হাতের দিকে তাকাও, হাতে একটা দাগ দেখতে পাচ্ছ? আরুষ জুম করে দেখে বলে, তো কি? তিয়া নিজের হাত দেখাতে লাগলো। তিয়া বলে ওঠে, আমার হাতে কোনো দাগ আছে? আর এখানে আমি ছিলাম, ওই সাইডে যে চুল দেখছো ওইটাই আমি। মানে তাহলে এই মেয়ে কে? আর এই ছেলেটাই বা কে? মেয়েটা আমার মামাতো বোনের ননদ, তুমি তাকে চেনো না। ওইটা ওর বেস্টু ছিল, অনেক বছর পর দেখা হয়েছে তাই জড়িয়ে ধরেছিল। আমরা সব কাজিনরা ওখানে ছিলাম। দ্বিতীয় ছবিতে দেখো ত্রিধা আপুও আছে। সরি। ওয়েট, এই ছবি কোথায় পেলে? রাইসা পার্কে ঘুরতে গিয়ে তুলেছে।
বাট এই 3 পিস তো আপনার আছে, আর চুলগুলো তো আপনার মতোই, হাতের ঘড়িটাও তো আপনার মনে হয়। হ্যাঁ, সব আমার। ওর জামা কাপড় বৃষ্টিতে ভিজে গিয়েছিল, পরে আমাদের বাসায় নিয়ে এসেছিলাম। আর ছুটিও ছিল, সব কাজিনরা আমাদের বাসায় ছিল, সবাই মিলে ঘুরতে যায়। আর ওই আমাদের সাথে ওই পরীক্ষা দিচ্ছে, ও আমার সাথে অনার্সে পড়ে। সরি। চুপ, তোর রাইসার যে কি হাল করব আমি। কান ধরছি, আর কারো কথায় আপনাকে ভুল বুঝবো না। আর আমার অনেক কষ্ট হচ্ছিল। আমাকে তো পিক দিয়ে একবার বলতে পারতে এইসব কি। আমি থাকতে কেন করছি? 1 মাস আগেও তো বলেছিলে আমার বউ হওয়ার থাকাকালীন পরকীয়া করতে পারবো না। তাহলে কি হইলো যে আমাকে না জানিয়ে রেগে বসে থাকলে? আমি বুঝতে পারছিলাম না, আমার রাগ হচ্ছিল। আর আপনার বয়ফ্রেন্ডের কি খবর? তুই খোঁজ নিয়ে আয়, ওকে আমি বলে দিচ্ছি। তিয়া ফোন দিল কাউকে, কল দিয়ে লাউড স্পিকারে দিয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার পিসিবু, কিছু বলবেন? হুম। ওয়েট, তোমার না আজ পিসির কাছে যাওয়ার কথা? আমাকে কল দিলে তোমার পিসি জানলে রেগে যাবে না? ওইসব রাখো, তোমার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? না। কেন, কি হয়েছে তোমার? পিসি বুঝি রেগে গেছে নাকি? তার কাছে ফোন দাও, আমি কথা বলি। না, পিচ্চি জানে না। আর ওই জানে তোমার সাথে আমার রিলেশন আছে। ওহ, তাহলে আবার কল করলে কেন? তুমি তো সব সম্পর্ক শেষ করে চলে এসেছো। কেউ একজন আমাকে সন্দেহ করছে, বলছে তোমার সাথে আমি রিলেশনে আছি। কে? নাম বলো, মেরে হাড্ডি ভেঙে ফেলবো। টিয়া শোনো, বাহিরে যাব, তোমার হবু ভাবি আমার জন্য অপেক্ষা করছে, রাতে কথা বলবো। আর তোমাদের মাঝে যে ঝামেলা করবে আমাকে জাস্ট বলো, পরে ওর ব্যবস্থা করব। ওকে, যাও। তিয়া কল কেড়ে দিল। তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, কি মনে হইল? ওয়েট, একজন ছেলে তার গার্লফ্রেন্ড তাকে ঠকাবে আর তার ভালো চাইবে, এটা কেমন যেন সন্দেহজনক না? একজন ছেলে নিজের প্রিয় মানুষটাকে অন্য কারোর সাথে জীবনেও দেখতে পারবে না। আমার বেস্টও ছিল ওই, আমরা রিলেশনে ছিলাম 1 বছর। আমরা আগেই বলেছিলাম আমাদের মাঝে যত যাই হয়ে যাক ফ্রেন্ড থাকবো, কেউ কারো কোনো ক্ষতি চাইবো না। হ্যাঁ, দুইজনের খারাপ লাগতো, এখন আমার লাগে না। আমি বাস্তবতা মেনে নিতে শিখে গিয়েছি, আর ওই ভালো পার্টনার পেয়ে গেছে। হ্যাঁ, আমরা একে অপরকে কখনোই ভুলতে পারবো না। হয়তো মাঝে মাঝে মনে পড়বে, বাট আমরা সারা জীবন বন্ধুত্ব সম্পর্কটা রাখবো। বাহ, খুব ভালো। আরুষের কথা শুনে তিয়া রেগে কলার ধরে বলে, আমাকে তখন কি বলেছিলি? আমি অন্য কাউকে নিজের শরীর বিলিয়ে দিয়েছি। আমাকে আদর করার সময় দেখোস না আমি কি ছিলাম? না মানে, রাগের মাথায় বলে দিয়েছি, সরি। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে তো ওই কিছু, মানে বুঝতেই তো পারছো। এখন তোমরা আবার এত ভালো মানুষ আমি কেমনে জানবো? হ্যাঁ, চলে। হ্যাঁ, ইনবক্সে তো নিশ্চয়ই। লাথি মেরে উগান্ডায় পাঠিয়ে দিব, ফালতু কোথাকার। ঢং করে লাভ নাই, আমি জানি। হ্যাঁ, কিস দেওয়া হয়েছে, জান বাবু বলা হয়েছে, এটা স্বাভাবিক নয় কি? বুঝলাম। যাই হোক, অতীত বাদ, ওইটা বলেও ঠিক করা যাবে না। এখন কথা দাও, তোমার মনে শুধু আমি থাকবো আর কেউ না। প্রমিস করলাম, তুমিও প্রমিস করো। আর এই রাইসাকে যদি তোমার আশেপাশে দেখি আমার মাথায় রক্ত উঠে যাবে। খুন খারাপি করে ফেলে কিছু বলতে আসবে না। ঠিক আছে, প্রমিস করলাম। আমার বিবি জান, আপনি আপনি আমার লাইফে থাকবেন। আমাকে জড়িয়ে ধর। টিয়ার কথা শুনে আরুষ শেষে দিল। আরুষ টান দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরলো। আমি তোমাকে অনেক ভালোবাসি, দয়া করে এমন কিছু করো না তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক। আমি ভুল করলে আমাকে বকা দিয়ে শাস্তি দিও, তাও ছেড়ে যাও না। সেম কথা আমার। আচ্ছা চলো খেয়ে আসি, ঘুম পাচ্ছে অনেক, সকালে তোমাকে নিয়ে ঘুরতে বের হব। ওকে, চলো। টিয়া শক্ত করে জড়িয়ে ধরে বলে। আরুষ টিয়াকে নিয়ে বের হয়ে গেল। ওর বন্ধুরাও বের হইল। নিচে গিয়ে সবাই একসাথে বসে খেতে লাগলো। আরুষ টিয়াকে খাইয়ে দিতে লাগলো। রাইসার আগে নিচের দিকে তাকিয়ে থেকে খেতে লাগলো। টিয়া আরুষের সাথে দুষ্টুমি করলে রাকিব বলে ওঠে, ভাই আমাদের বউ নাই, জেলাস হচ্ছে কিন্তু। রাকিবের কথা শুনে রাইসা ছাড়া সবাই হাসতে লাগলো। আরুষ বলে ওঠে, আহারে, মজা নিস না। তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করে ফেলো। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বুড়ো হয়ে যাব। রাকিবের কথায় সবাই হাসতে লাগলো। সবাই আড্ডা দিতে লাগলো।
সবার খাওয়া শেষ হলে তিয়া রাইসাকে দেখে বলে ওঠে, যান কোলে করে নিয়ে চলো, আমার হাঁটতে মন চাচ্ছে না। আরুষ তিয়াকে কোলে তুলে নিয়ে তিয়া আরুষের গলা জড়িয়ে ধরে রাইসার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। রাইসার আগে মারতে যাবে তিয়া আরুষকে শক্ত করে জড়িয়ে ধরে গালে কিস করলো। রাইসার আগে ফুঁসতে লাগলো। আরুষ তিয়াকে নিয়ে চলে গেল। আরুষ বলে ওঠে, ফাজিল বউ, সবার সামনে কিস করো কেন? সবাই তাকিয়ে আছে। আমার জামাইকে আমি কিস করছি, তোমার কোনো সমস্যা? আমার কি সমস্যা হবে? আমার তো ভালো লাগলো। আরুষ কথাগুলো বলে হাসতে লাগলো। আরুষ তিয়াকে নিয়ে রুমে চলে গেল। তিয়াকে খাটে বসিয়ে দিয়ে আরুষ হাঁটতে লাগলো। তিয়া ব্রুকুচকে তাকিয়ে বলে, কি ব্যাপার, হাঁটাহাঁটি করছো কেন? খাওয়া বেশি হয়েছে। আহারে সোনা গো আমার। তিয়ার কথা শুনে আরুষ ফিক করে হেসে দিল। তিয়া খাট থেকে নেমে আরুষের সামনে গিয়ে গলা জড়িয়ে ধরে, গালে চুমু দিয়ে বলে, তুমি এত কিউট কেন? তোমাকে দেখলে আদর করতে মন চায় কেন? আমাকে আদর করতে মন চায়? অবিশ্বাস কাহিনী। তুমি তো আমাকে মেনে নিতে পারছিলে না, সেখানে আবার আমাকে নাকি আদর করতে মন চাইছে। আরে মেনে না নিলে কি হবে? রাতে তোমার ঘুমন্ত চেহারা দেখলে মন চাইতো আবার তুলে আদর করি, পরে আবার এক্সের কথা মনে পড়লে সরে গেছি। ধ্যাত, তোর বয়ফ্রেন্ডের কথা তুলবে না তো, মেজাজ খারাপ হয়ে যায়। ওকে তুললাম না। আদর করি, 1 মাস কাছে পাই নাই, তোমাকে কাছে টেনে নেই। আমি তো তোমার কাছে আছি। কেমন আছি, কেমন কাছে পেতে চাও? ওলে আমার অবুঝ বউ মনে হয়, উনি বুঝেন না। ওয়েট, বোঝাচ্ছি। আরুষ কথাটা বলে তিয়ার শাড়ি এক টান দিয়ে খুলে ফেলে। তিয়া লজ্জায় লাল হয়ে যেতে লাগলো, মুখ হাত দিয়ে ঢেকে নিল। আরুষ হাসতে লাগলো। আরুষ কোলে তুলে বলে, বাবা, আমার বউ লজ্জাও পায়, ভাবা যায়। হি হি হি। দুইজন হেসে দিল। তিয়াকে কোলে তুলে নিয়ে খাটে ফেলে দিল। আরুষ তিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। তিয়া আরুষের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। তিয়া আরুষের মাথা শক্ত করে জড়িয়ে থাকতে লাগলো বুকের সাথে। আরুষ নিজের মতো করে আদর করতে লাগলো। দুজন আস্তে আস্তে হারিয়ে গেল সুখের সাগরে। দুজনে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। সকালে ভোরে দুজন উঠে গোসল করে নিল। দুজন পোশাক পরে খাটে বসতেই দরজা নক করার শব্দ হইলে আরুষ গিয়ে দরজা লাগিয়ে দিল। রাইসা সবাই রুমের ভিতরে ঢুকে পড়ল। তিয়া মাথায় হেয়ার ড্রায়ার করতে লাগলো। তিয়াকে দেখে রাইসার আগে ভাবতে লাগলো, এখন সুখ পালন কর, তোর আজকের দিনটাই শেষ দিন হবে। আমার ভালোবাসাকে কেড়ে নেওয়া বের করব। ভাবি, আপনার হয়েছে কি? বাইরে নিয়ে নাস্তা করব। হয়ে গেছে আরুষ, আমি একটু শপিং মলে যাব। আগে খেয়ে নিব, তারপর যাব। ওকে। সবাই বের হয়ে গেল। রেস্তোরাঁ গিয়ে খাবার খেয়ে বের হইল। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে সূর্যাস্ত দেখতে ব্রিজের উপরে সবাই চলে গেল। তিয়া বলে ওঠে, যান তাড়াতাড়ি আইসক্রিম নিয়ে আসো। আচ্ছা বাবা, নিয়ে আসছি, তোমরা থাকো, যাচ্ছি। আরুষ চলে গেল। আরুষ আইসক্রিম নিয়ে আসতে চলে গেল। 5 মিনিট পর আইসক্রিম নিয়ে আসলো। কিছুটা কাছে আসলে আরুষের হাত থেকে আইসক্রিম পড়ে গেল। আরুষ তিয়া বলে চিৎকার দিল। সবাই আরুষের দিকে তাকালো। আরুষ দৌড়ে সোজা ব্রিজের গ্রিলের উপর থেকে লাফ দিয়ে নিচে ঝাঁপিয়ে পড়লো। সবাই জোরে চিৎকার দিল। রাইসা বলে ওঠে, আরুষ। রাকিব রাইসার গালে জোরে থাপ্পড় মেরে বলল, ভাবি, আরুষের যদি কিছু হয় তোর কপালে দুঃখ আছে। রাকিব কথাগুলো বলে সবার সাথে দৌড়ে নিচে যেতে লাগলো। আর এদিকে আরুষ পানি খেতে লাগলো। আর পানির নিচ থেকে উপরে উঠতে লাগলো আর বলতে লাগলো, টিয়া কোথায় তুমি? প্লিজ ছাড়া দাও। আরুষ জোরে জোরে চিৎকার করে টিয়াকে ডাকতে লাগলো। নদীর পাড় থেকে রাকিবরা ডাকতে লাগলো। রাইসা বলতে লাগলো, আরুষ উঠে আসো, টিয়ার কথা বাদ দাও, ওই হয়তো ভেসে গেছে। তুমি চলে আসো, তুমি চলে আসো, তুমি ভেসে যাচ্ছ তো। আমি তোকে খুন করে ফেলবো, আমি তোকে ছাড়বো না। আরুষ কথাগুলো বলতে বলতে আরো গভীরে চলে গেল। 5 বছর পর। আরুষ আমাকে ছেড়ে চলে যাও না। আরুষ ফিরে আসো আরুষ। তিয়া জোরে চিৎকার দিয়ে উঠলে তিয়ার আম্মুর সাথে সাথে তিয়াকে জড়িয়ে ধরে বলল, টিয়া, এই টিয়া। তিয়া ওর আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। তিয়া ওর আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে উঠল। পাশে তিয়ার মেয়ে কান্না করে উঠলে তিয়া ওর আম্মুকে ছেড়ে মেয়েকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরল। তিয়া বলে ওঠে, আম্মু কান্না করে না, আমি কোথাও যাই নাই, এখানেই আছি, দেখো। তিয়ার কথা শুনে তিয়ার মেয়ে তমা কান্না থামিয়ে বলে, মাম্মা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দূর বোকা মেয়ে, কোথায় যাব আমি?
তুমি দুঃস্বপ্ন দেখছো। চলো ফ্রেশ হতে যাই, আমাকে হসপিটালে যেতে হবে। তমা তিয়ার সাথে চলে গেল। তিয়ার আম্মু নিচে চলে গেলে তিয়া তমা দুজন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। আম্মু শোনো, নানুকে আজকে বেশি জ্বালাতন করবে না, ওকে? তিয়ার কথা শুনে তমা বলে, আচ্ছা, গুড গার্ল হয়ে থাকবো। মাম্মা, আমার জন্য চকলেট আইসক্রিম নিয়ে এসেছো? ঠিক আছে। দুজন নিচে চলে গেল। তিয়ার আম্মু বলে উঠল, তিয়া, আজকে তাড়াতাড়ি আসিস, সাগরের ফ্যামিলি আসবে। আমি বিয়ে করব না, কতবার তোমাকে বলবো? রাহেলা বিয়ে ধরেছে, আর কতদিন এভাবে থাকবি? 5 বছর হয়ে গেছে, আরুষ বেঁচে নেই, এভাবে কতদিন থাকবি? ওই যেখানে থাক, আমার মনে সারা জীবন বেঁচে থাকবে। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমার সন্তানকে নিয়ে আমাকে থাকতে দাও। তোমাদের কি সমস্যা? সমস্যা আছে, দেখ আমার ছেলে বেঁচে কোনো খোঁজ নাই, বেঁচে আছে নাকি। বাকি কথা বলতে গিয়েও থেমে গেল। চোখের কোনায় পানি পড়তেই তমা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কোলে উঠে বলে, আপু, তোমাকে অনেক মিস করেছি, তুমি কেন আসো না? তমার কথা শুনে আরুষের আম্মু গালে চুমু দিয়ে বলে, আমিও তো আমার আপুটাকে মিস করছি, তাই তো ছুটে চলে আসলাম তোমার জন্য। তোমার দাদু অনেক কিছু পাঠিয়েছে। আম্মু আমি আসছি, আমার সময় হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আসিস। সম্ভব না। কোনো কথা যদি আমাদের শুনতো। ভাবি, চিল্লাপাল্লা করো না। আচ্ছা যা। দেখ তিয়া, এবার যদি বিয়ে না করিস তাহলে আমি তোর সাথে থাকবো না, তুই যা ইচ্ছা তাই করিস। তোমাকে কে থাকতে বলেছে? আমি তো আগেই তোমাদের বলেছি আমার সাথে আসার দরকার নেই। আমি আমার মেয়েকে নিয়েই ভালো আছি। তিয়ার আম্মুর সাথে তিয়ার কথা কাটাকাটি হতে লাগলো। তিয়া রাগারাগি করে বাসা থেকে বের হয়ে গেল। তিয়া হসপিটালে চলে গেল। হসপিটালের ভিতরে গেলে নিজের কেবিনের দিকে যেতে চিল্লা পাল্লা দেখে তিয়া এগিয়ে যেতে লাগলো। গ্যাঞ্জামের ভিতরে গিয়ে বলল, কি হচ্ছে এখানে? তিয়ার কথা শুনে সবাই মাঝখানে ফাঁকা করে দিলে তিয়া ভিতরে থাকা মানুষটাকে দেখে চমকে গেল। ভিতরে থাকা মানুষটা বলে ওঠে, নার্সের বাচ্চা, আমার দাদির কিছু হইলে তোদের আমি ছাড়বো না। ম্যাম, এই ছেলেটা খুব বিরক্ত করছে। আমি বলছি ওনার দাদিকে ইঞ্জেকশন দিতে হবে, উনি দিবে না, আমাদের সাথে ঝামেলা করছে। সবাই যান, আমি দেখছি। তিয়া বলে ওঠে, ওঠেন, কেবিনে চলেন। এই অবস্থায় কেউ এখানে থাকে? এই আপনি কে? ছাড়েন দাদিকে। এইটা ডাক্তার ম্যাম, বিয়াদবি করিস না। ম্যাম, আমার দাদিকে ইঞ্জেকশন দিয়েন না, দাদি ব্যথা পাবে। দিব না, আপনি ভেতরে আসেন। তিয়া দাদিকে ধরে নিয়ে যেতে লাগলো। আরুষকে দেখে তিয়া ভাবতে লাগলো, আমি কি স্বপ্ন দেখছি? আরুষ কি আমাকে চিনতে পারে নাই? ওই আমাকে ম্যাম কেন বলছে? ও মার্কসের জন্য হয়তো চিনতে পারছে না। আরুষ, আমি তোমার তিয়া, আমাকে চিনতে পারছো না? তিয়া দাদিকে শুয়ে দিয়ে আরুষ পায়ের কাছে দাঁড়িয়ে বলল, দেখেন ম্যাম, আমার দাদিকে ভুলেও ইঞ্জেকশন দিবেন না, ব্যথা লাগবে। সেই ইঞ্জেকশন দেখে অনেক ভয় পায়। তিয়া আরুষকে সোজা জড়িয়ে ধরলো। সবাই হাঁ হয়ে গেল। আরুষ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এই ম্যাম কি করছেন? সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না নাকি? দূরে থাকেন, আমার হবু বউ আছে। আরুষ, এসব কি বলো? তুমি আমাকে চিনতে পারছো না? টিয়া মুখের মাস্ক খুলে আরুষ প্রকুচকে তাকিয়ে বলে, দাদি দেখো, এই ম্যাম কি বলে? উনি তো দেখি পাগল, আমাকে বলে আরুষ। আরে ম্যাম, আমার নাম আরুষ না, আমার নাম আকাশ। আরুষ, এসব কি বলো? তুমি আমাকে চিনতে পারছো না? তুমি ভালো করে দেখো, আমি তোমার স্ত্রী তিয়া। টিয়া কথাগুলো বলে আরুষের গাল চেপে ধরলো। টিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরুষ টিয়ার দিকে তাকিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, দেখ, এই ম্যাম আসলেই পাগল। দাদি, এই পাগলের কাছে কি চিকিৎসা হবে? ওনার নিজের চিকিৎসার দরকার আছে। আকাশ, তুই বাইরে যা, মাথা গরম করিস না তো। আর দেখ, তুলি এখনো আসে না কেন? ওকে যাচ্ছি, বাট এই ম্যামের থেকে দূরে থাকো। আরুষ কথাটা বলে চলে গেল। টিয়া দৌড়ে যাবে তখন দাদি হাত ধরে ফেললো। টিয়া বলে ওঠে, ওই আকাশ না, ওই আমার আরুষ। আমার হাত ছাড়েন, ওই চলে যাচ্ছে তো। ওকে তুমি চেনো? চিনবো না, আমার হাত ছাড়েন। ওর পেছনে গিয়ে লাভ নাই, ও নিজে থেকেই আসবে। ওই তোমার হাজবেন্ড? সত্যি? হ্যাঁ, ওই আমার হাজবেন্ড, কিন্তু ওই আমাকে চিনতে কেন পারছে না? কেন আমার সাথে এমন করছে? আমার হাত ছাড়েন দয়া করে। ওর কাছে গিয়ে কোনো লাভ নেই, ওর অতীতের কিছু মনে নাই। তুমি এখানে বসো, আমার কথাগুলো শোনো, শান্ত হও।
দাদির কথা শুনে তিয়া থমকে গেল। দাদির দিকে তাকালে কি ওই অতীতের কিছু মনে নাই মানে? এখানে বসো, আমি বলছি। দাদির পাশে বসলে দাদি বলে ওঠে, আচ্ছা, তুমি যে ওর বউ, এইটার কি প্রমাণ? ওর সাথে আর তোমার সাথে তো যায় না। আমার হাজবেন্ড ওকে যখন পায় তখন তো ও অনেক ছোট, সেই অনুযায়ী তুমি তো ওর বড় হবে। তিয়া ওর ফোন বের করে আরুষের সাথে কিছু পিক দাদিকে দেখালে দাদি কিছুক্ষণ ভেবে বলে, ও আচ্ছা, যাই হোক, তুমি তাহলে ওর বউ, মেনে নিলাম। কিন্তু ওর ক্ষতি কেউ করলে ওর দাদা চাচারা কেউই ছাড়বে না। আমার ফ্যামিলি কুস্তি খেলোয়াড়ের ফ্যামিলি, বুঝতেই তো পারছো। ওর ক্ষতি কেন করব? দাদি বলেন না, ওর কি সত্যি কিছু মনে নাই? আর ওকে আপনারা কোথায় পেয়েছেন? ওকে আমার বড় ছেলে আর আমার হাজবেন্ড নদীর পাড়ে পেয়েছিল। ওর অবস্থা অনেক খারাপ ছিল, ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। ওইখানে চিকিৎসা চলার পর ওর জ্ঞান ফিরলে ওর কিছুই বলতে পারে না। ও কে, ওর নাম কি, কোনো কিছুই বলতে পারে না। পরে আমার বড় বৌমার অনেক মায়া হয়, পরে আকাশ নাম দেয়, আর ছেলে হিসেবে 5 বছর ধরে আছে আমাদের বাড়িতে। আপনাদের আমি কিভাবে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। টিয়া খুশিতে দাদিকে জড়িয়ে ধরলো। দাদি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আকাশকে তুমি হুট করে বলো না তুমি ওর বউ। ওই তোমাকে পাগল ভাবে, তোমাকে একদম অসুস্থ করে ফেলবে। ও যার পেছনে লাগে তার হাল বেহাল করে দেয়। দাদি, আমাকে ওকে বাসায় নিয়ে যেতে হবে, না হইলে আমাকে অন্য জায়গায় বিয়ে দিবে ওর আম্মু আর আমার আম্মু মিলে। 5 বছর ধরে অনেক আটকে রাখছি, এখন কোনোভাবে সম্ভব হচ্ছে না। হুট করে নিয়ে যাইতে চাইলে তো ও যাবে না। একটাই কাজ করতে পারো, তোমার ফ্যামিলিকে জানিয়ে দাও। আর আকাশ তো এখানে থাকবে, ওর আব্বু এখানে ট্রান্সফার হয়ে এসেছে। কিসের জব করে উনি? এই গ্রুপের পিয়ন। কি বলেন? কি নাম ওর? আব্দুল। আব্দুল কাকা আরুষের আব্বু? তুমি চেনো? জি। টিয়া আর কিছু বলবে তখনই আরুষ একজন মেয়েকে নিয়ে আসলো। আরুষ বলে ওঠে, দাদি, তোমার নাতনি ভুল করে উপরতলায় চলে গেছিল। নেশা কয় কেজি যে করছে কে জানে। দাদি, আমার কিন্তু রাগ হচ্ছে। তোমার নাতি আমাকে ইচ্ছে করে উপরে পাঠিয়েছে। তুলির কথা শুনে আরুষ মাথায় চুল টান দিয়ে বলে, ভুল করস আর আমার নাম দিস? দাদি, তুমি তোমার আদরের বাদরকে কিছু বলবে? সবার সামনে আমাকে অপমান করছে কিন্তু। ওই দুইজন থামতো। আকাশ শোন, এই ম্যামের সাথে তার বাসায় একটু যাস তো। ম্যামের বাসায় একটা মেডিসিন আছে, নিয়ে আসতে হবে। ধ্যাত, এই ম্যাম তো একটা পাগল, আমাকে উল্টাপাল্টা কথা বলে। ওনার মেডিসিন দিয়ে জীবনেও সুস্থ হবে না। ফাজিল পাগল হইলে ডাক্তার হয়েছে। বিয়াদবি করিস না, তোর আব্বু আসলে কিন্তু বলে দিব। আসলে আকাশ, বেশি বেশি করিস না। এটা ঢাকা শহর, গ্রাম না যে যাকে ইচ্ছে পচাবি। দেখো দেখো আমার দিকে কেমনে তাকিয়ে আছে, মনে হয় আমাকে গিলে খেয়ে ফেলবে। তুলি কিছু বলার আগেই টিয়াকে ডাকলে টিয়া চলে গেল। আরুষ তুলিকে বলল, তুই চলো ঘুরি, এই হসপিটাল সহ অনেক সুন্দর। দুজন বের হয়ে গেল। টিয়া কয়েকটা রোগী দেখে নিল। কেবিনে গিয়ে বারান্দার কাছ থেকে নিচে তাকালে টিয়ার রাগ উঠে গেল। আরুষ তুলির কোমর জড়িয়ে ধরে কিস করতে যাবে তখনই টিয়া ফুলদানিটা নিচে ফেলে দিল। সোজা আরুষের কপালে লেগে পড়ে গেল। টিয়া তাড়াতাড়ি করে সরে গেল। আরুষকে নিয়ে তুলি ভিতরে আসলো। একটা নার্স আরুষের মাথায় ব্যান্ডেজ করে দিল। আরুষ টিয়ার কেবিনে ঢুকে পড়ল। টিয়া কাজের ভান করলো। আরুষ সোজা টিয়ার কাছে এসে চেয়ার ধরে ঘুরিয়ে নিজের দিকে নিয়ে এসে বলল, আপনার সাহস কি করে হয় আমার মাথায় টপ ফেলে দেওয়ার? আমি কেন টপ ফেলবো তোমার মাথার উপরে? আরুষ রেগে টিয়ার মাস্কটা দিয়ে খুলে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। টিয়ার চোখ জোড়া বড় বড় করে ফেললো। 3 মিনিট পর ছেড়ে দিলে আরুষ আরো রেগে বলে, আমি কি করলাম? কোনো রিয়াক্ট কেন করলেন না? দূর ফালতু মাইয়া। এ ছেলে বড্ড ফাজিল তো, ম্যামকেও কিস করে দিল। আবার আপনি এসেছেন, ওয়েট দেখাচ্ছি মজা। থাপ্পড় দিয়ে ঘুরিয়ে দেব এবার। আমার কাছে চাকু রেখেছি, পেট ফুটো করে দেব। খুব সাহস, তাই না? আরুষ রূপার কাছে যেতে লাগলো। রূপা পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে পিঠ থেকে গেল। চাকু দিয়ে মারতে যাবে, সাথে সাথে আরুষ হাত চেপে ধরে কিস করতে যাবে, তখন টিয়া বলে ওঠে, হচ্ছেটা কি এসব? আপনি কথা বলেন না, আপনাকে আবার ধরবো। মেজাজ এমনিতেই গরম করে দিয়েছেন।
তিয়া আরুষের কাছে গিয়ে শার্ট ধরে টান দিয়ে ঘুরিয়ে থাপ্পড় মেরে দিলে আরুষ রেগে আবার তিয়ার পিছনে ধরে কিস করতে লাগলো। রূপা সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তিয়া ইশারা করে রূপাকে চলে যেতে বলে দিল। রূপা চলে গেল। তিয়াকে ছেড়ে দিয়ে আরুষ হঠাৎ করে মাথা চক্কর দিতে লাগলো। আরুষ বলে ওঠে, আপনাকে কিস করলে আমার কেমন একটা লাগছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আপনাকে কি আমি চিনি? আমার কেমন যেন আপনাকে অনেক চেনা চেনা লাগছে। মনে হয় আগেও আমি আপনাকে কিস করেছি, কিন্তু আপনার সাথে তো আমার এই প্রথম দেখা। তুমি এসব কি ধরনের ব্যবহার করছো? তুমি কি সব মেয়েদের কিস করো নাকি? যার উপরে রাগ ওঠে, মেয়েদের তো মারা যায় না, মারলে মরে যাবে। ছেলে হইলে মেরে হাড্ডি ভেঙে ফেলতাম। অনেক সাহস দেখছি তোমার। কেউ যদি তোমার নামে মামলা করে? করলে আরও জ্বালাবো। এই রূপা ম্যাম গতকাল আমাকে অনেক কিছুই বলছে, অনেক জ্বালাইছে, ভালো মতো শিক্ষা দিয়েছি, বাট আপনি এমন কেন? কিছু বলে না? রাগ হচ্ছে না আমার উপরে? না। কি মেয়ে রে বাবা! ঠিক আর আমার অনেক রাগ হচ্ছে। এই তুমি আমাকে কিস করলে কেন? করছি। আর আমার উপরে টপ ফেলবেন? 100 বার ফালাবো। আমিও 100 বার কিস করব। আমাকে তো চেনেন না, বুঝিয়ে দিব আমি কি। কি করবে? হ্যাঁ, কি করবে তুমি? তিয়ার আগে লোক নিয়ে বলে। আরুষ কোমর ধরে টান দিয়ে ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। তিয়া ছাড়ানোর ভান করতে লাগলো আর মনে মনে হাসতে লাগলো আর ভাবতে লাগলো, এত লুচ্চা হয়েছে, ভাবা যায়? তোমাকে কিভাবে কাছে নিয়ে আসতে হবে আমি বুঝে গেছি। তিয়া এসে আরুষের সাথে তাল মিলিয়ে কিস করলো। আরুষ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, দেখ আপনি নিজেই তো লুচ্ছি। আরুষ ঠোঁট মুছতে মুছতে চলে গেল। তিয়া চেয়ারে বসে ফাইল দেখতে লাগলো। কয়েকজন রোগীর ফ্যামিলি আসলে সবার সাথে কথা বলতে লাগলো। তিয়া দুপুরের দিকে লাঞ্চ করতে গেলে ভাবতে লাগলো, আরুষ কি খেয়েছে? সারাদিন তো দেখলাম দুষ্টুমিতে মেতে থাকে। আব্বু, এই ছেলেটা একটা মেয়ের বাপ হয়ে গেছে, স্মৃতিশক্তি হারিয়ে যা শুরু করেছে। তিয়া কথাগুলো ভেবে উঠে কেবিন থেকে বের হয়ে গেল। দাদি ওইখানে গেলে আব্দুল তিয়াকে দেখে চমকে গেল। আব্দুল বলে ওঠে, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন ম্যাম? ওয়ালাইকুম সালাম। জি ভালো আছি, আপনারা কেমন আছেন? জি ম্যাম। আব্বু, ওনাকে সম্মান দিও না, উনি অনেক ফাজিল একটা মেয়ে। আব্দুল আরুষের কথা শুনে তাড়াতাড়ি মুখ চেপে ধরে বলে, সরি ম্যাম, আমার ছেলের কথায় রাগ করেন না। এই চুপ কর, বেশি কথা বলোস। মুখ ছাড়েন, আমি কিছু মনে করি নাই। আর আমাকে দেখে ভয় পেতে হবে না। আর আপনি তো পড়াশোনা করছেন, তাই না? জি ম্যাম। ওকে, যাই হোক, দাদি আপনার কি অবস্থা? তিয়া দাদিকে দেখতে লাগলো। দেখা শেষ করে বলল, খাবার খেয়ে মেডিসিনটা খেয়ে নেন। ঠিক আছে। ঢং, এই ডাক্তার দেখাতে এখানে এত টাকা খরচ কেউ করে? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তুই কার সম্পর্কে কি বলছিস, ধারণা আছে তোর? ম্যাম প্লিজ কিছু মনে করেন না, আমার ছেলেটা বেশি কথা বলে। সমস্যা নাই, আমি আসছি। তিয়া চলে গেল। আরুষ রেগে বলে, বাবা, তুমি দাদিকে নিয়ে এখান থেকে চলো, এই ডাক্তার ভালো না, পাগল ছাগল। চুপ কর একদম, বেয়াদব কোথাকার। ওই ডাক্তার কে জানোস? আমি যেই কোম্পানিতে কাজ করি ওই কোম্পানির মালিকের একমাত্র ছেলের বউ। আর এই হসপিটাল ওনাদের। এখানে আসার ক্ষমতা আমাদের আছে। ম্যানেজার বুঝিয়ে বলার কারণে ম্যাম আমাদের এখানে চিকিৎসার জন্য পাঠাইছে, চিকিৎসাও ফ্রিতে দিচ্ছে। তুই তার আদরের বৌমাকে পাগল বলস? বস যদি জানে না তোকে খুন করে ফেলবে। সবাই অবাক হয়ে গেল। তুলি বলে উঠে, ম্যামের কোনো অহংকার নেই, এত বড় লোক, তারপর আমাদের সাথে কত সুন্দর ব্যবহার করছে। আকাশ তো ওনাকে কতবার অপমান করলো, তারপরও কিছু বলে নাই। আমি আসছি। আরুষ দৌড়ে তিয়ার পিছন পিছন যেতে লাগলো। তিয়াকে কিছু বলবে তখনই তমা একজনের কোল থেকে নেমে এসেছে। তিয়াকে জড়িয়ে ধরলো। আরুষ দেখে ছেলেটা থমকে গেল। তমা তিয়াকে বলে, আম্মু, সাগর আঙ্কেল এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আপনার হাজবেন্ড আর আপনার মেয়ে নাকি? আরুষের কথা শুনে তিয়া পিছনে ঘুরে তাকালো। সাগর বলে ওঠে, আরুষ। ওই আকাশ, আরুষ না। কি বলেন, উনি তো আরুষ। ও আচ্ছা, পরে কথা বলছি। আরুষ কিছু বলবে? মানে ম্যাম সরি, আপনার সাথে আমি বেশি খারাপ ব্যবহার করে ফেলছি। সত্যি বলতে হবে না, আর কোনো মেয়ের সাথে এমন অসভ্যতা করো না। ঠিক আছে ম্যাম, বাট রাগ হলে আমি কি করব? আমার কাছে চলে এসো।
কি আপনার তো হাজবেন্ড আছে, কি লুচ্ছি আপনি? আমার হাজবেন্ড কিছু বলবে না। কাপুরুষ নাকি যে বউ অন্যজনের সাথে লুতুপুতু করবে আর জামাই কিছু বলবে না? তিয়া আরুষের কথা শুনে হাসি আসলো, বাট হাসি কন্ট্রোল করে বলে, জাস্ট শাট আপ। আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কথা বলবে না। আজব বউ, আজব জামাই হোক, ধন্যবাদ। জায়গা। আরুষ চলে গেল। তিয়া ভিতরে চলে গেল। তমা চেয়ারে বসে থেকে ফোনে গেম খেলছে। সাগর বলে ওঠে, উনি আরুষ ছিল না? আরুষের মতো তো দেখা যায়। একটা মানুষ হুবহু কেমনে হয় একরকম? ওইটা আরুষ, আর ওর অতীতের কিছু মনে নাই। কি বলছো? হ্যাঁ, ঠিক বলছি। আঙ্কেল আন্টি সবাই জানে, জেনেও আমাদের কেন আসতে বললো? দেখো, কেউ কিছু জানে না। আর আজকে ওকে প্রথম দেখলাম, আর আমি ওকে বিয়ে করতে পারবো না। না, করতে হবে না। আরুষ তো বেঁচে আছে। আর কোনো হেল্প লাগলে আমাকে বলো। ধন্যবাদ সাগর। যাই হোক, চলো বাইরে যাব। তোমাকে বলেছি বাইরে খাবো, চলো। আচ্ছা চলো। তিয়া সাগর তমাকে নিয়ে বের হয়ে গেল। আরুষ হসপিটাল থেকে বের হয়ে বাইরে টঙের দোকানে বসে থেকে চা খেতে লাগলো। এদিকে তিয়া রেস্তোরাঁ খাওয়া দাওয়া করে। তমা সাগর চলে গেলে তিয়া হসপিটালে চলে আসলো। তিয়া গাড়ির ভিতর থেকে আরুষকে দেখতে পেল। আরুষ কারোর সাথে ফোনে কথা বলছে। চিন্তিত দেখে তিয়া কিছু না বলে চলে গেল। তিয়া কেবিনে গিয়ে বসে থেকে কাজ করতে লাগলো। বিকালের দিকে তিয়া বের হয়ে গেল। আরুষ তিয়ার পিছন পিছন যেতে লাগলো। তিয়া গাড়ির কাছে গেলে আরুষকে দেখে তিয়া অবাক হয়ে বলে ওঠে, কিছু বলবে? ম্যাম, আপনি কি আমার উপরে এখনো রেগে আছেন? না, রাগ করে নাই। ও আচ্ছা ম্যাম, একটা কথা বলবো? বলো। না কিছু না, থাক। আচ্ছা, আপনি চলে যাচ্ছেন নাকি? বলো, কি বলতে চাও? না মানে কিছু না। ওকে। তিয়া গাড়িতে উঠতে যাবে তখন আরুষ বলে ওঠে, ম্যাম। তিয়া গাড়িতে বসে বলে ওঠে, কি বলতে চাও সোজা বলো। আচ্ছা ম্যাম, আপনার মেয়ের দেখাশোনা কে করে? কেন হঠাৎ এই কথা বলছো যে? না মানে ম্যাম, আপনি তো দেখি এখানে থাকেন, আপনার মেয়েকে দেখার তো মনে হয় মানুষ নাই। আপনি চাইলে আমাকে কাজে রাখতে পারেন, আমি বাচ্চা পালতে পারি। আরুষের কথা শুনে তিয়া ভ্রুকুচকে তাকালে। আরুষ মাথায় হাত দিয়ে লজ্জায় বলে ওঠে, না মানে কিছু না ম্যাম, চলে যান। আরুষ কথাগুলো বলে চলে যেতে নিলে তিয়া বলে ওঠে, এই শোনো। তিয়ার ডাক শুনে খুশিতে আরুষ পিছনে ঘুরে হাসি মুখে সামনে গেলে তিয়া বলে ওঠে, তোমার জব দরকার নাকি? না মানে। জব দরকার হলে সোজা বলতে হবে, লজ্জা পেলে কি চলবে নাকি? হ্যাঁ দরকার, বাট যেখানে জব নিতে চাইলাম ঘুষ যাচ্ছে, আমার জব হবে না। ছোটোখাটো কোনো জব পেলেও করব। আব্বু এই অবস্থায় 3 বছর ধরে এখানে জব নিয়েছে। আব্বু অনেকটাই অসুস্থ, আমি বড় হয়েছি, বাবা মাকে তো ইনকাম করে খাওয়ানো দরকার, কতদিন ঘরে বসে খাবো? ও আচ্ছা, তোমাকে একটা জব দিতে পারি, বাট তুমি কি করতে রাজি হবে? তিয়ার কথা শুনে আরুষ খুশিতে বলে, হ্যাঁ আমি সব করতে পারবো। আমি ড্রাইভিং থেকে শুরু করে সব কাজ পারি, বডিগার্ড রাখতে পারেন, রান্না বান্না সব পারি। ঘরের এমন কোনো কাজ নেই আমি পারি না, আমি সব কিছু করতে পারি। এত কিছু পারো? হ্যাঁ, আম্মু আব্বু কেউ না থাকলে তো আমি নিজের কাজ নিজেই করতাম, নিজেই রান্না করে নিজেই খাইতাম। গুড, বাট তোমাকে এসব করা লাগবে না। তুমি গাড়িতে ওঠো, আমি তোমাকে বুঝিয়ে বলি। আমি উঠলে আমার গাড়ি তো নষ্ট হয়ে যাবে। গাড়ি নষ্ট কেন হবে? আমি গরিব মানুষ, আপনি এত বড়লোক মানুষ, আমার থেকে এই গাড়ির দাম অনেক, আমাকে কেউ ফ্রিতে দিলেও নিবে না। কে কতটা মূল্যবান সব সময় বলে দিবে। ওঠো। তিয়ার কথায় আরুষ সামনে গিয়ে বসতে নিলে তিয়া পিছনে বসতে বলল। আরুষ বেশ কিছুটা দূরত্ব বুঝিয়ে বসলো। গাড়ি ছেড়ে দিলে তিয়া বলে ওঠে, তোমাকে আমার হাজবেন্ডের অভিনয় করতে হবে, এতে তুমি যা চাইবে সব দিব। দূর ম্যাম, এই জন্য আমার রাগ উঠে যায়। আপনার হাজবেন্ড থাকতে আমাকে কেন সাজাবেন? আমার হাজবেন্ড তোমার মতো দেখতে। আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আর আমার হাজবেন্ড আসা না পর্যন্ত তুমি আমার হাজবেন্ড হয়ে থাকবে। কই গেছে এত সুন্দর বউ রেখে? আমি হইলে তো আপনাকে নিয়ে সেই যে রুমের যেতাম আর বের হইতাম না। এমন সুন্দর বউকে কোন বিয়াক্কেল যে ছেড়ে দিয়েছে। আমার জামাইকে ব্যাককল বলবে না, আমার জামাই আমাকে অনেক ভালোবাসে। পরিস্থিতি আমরা দুইজন একে অপরের থেকে আলাদা। বাবা কি ভালোবাসা। তাই। এখন বলো, কত টাকা দিলে সবার সামনে আমার স্বামী হিসেবে থাকবে?
অন্য জব দেন। আপনার স্বামীর হয়ে থাকলে আমাকে কেউ বিয়ে করবে না? আমি কি সারা জীবন সিঙ্গেল থাকবো নাকি? বউ আছে বাট আদর করতে পারবো না, এমন বউ দরকার নেই। আমাকে অন্য জব দেন। তুমি চাইলে আমাকে টাচ করতে পারো। কি আজব কথা, জামাই ভালোবাসে, নিজেও ভালোবাসে, অথচ শরীর অন্য কাউকে স্পর্শ করতে দিবে? আপনার মাথায় আসলে সমস্যা আছে। নিজেই বলে বউ থাকবে, বউকে আদর করতে পারবো না, তাই তো কইলাম। দেখ, আপনাকে ডাক্তার বানাইছে কোন হালায়? আমার শ্বশুর বানাইছে। তোমার শালা হবে না, তোমার আব্বু হবে। থুক্কু, বাট আমার আব্বু না, আমার আব্বু আব্দুল সরকার। আমার স্বামীর অভিনয় করলে তো তোমাকে তাদের আব্বু বলতেই হবে। আমি করব না। তাহলে আমার কাছে কোনো জব নাই। আর তুমি ভালো করে ভাবো, দেখো এমন হইতে পারে আমার স্বামী তাড়াতাড়ি চলে আসলো, তুমিও মুক্ত হয়ে গেলে, তখন টাকাও থাকলো, সুন্দর একটা বউও হবে। টাকা না থাকলে সুন্দর বউ পাবা না, বুঝলে? বেকার অল্প বেতনের ছেলের সাথে তোমার মনে হয় কোনো বাবা তার মেয়েকে তোমার হাতে দিবে? তাও ঠিক। তিয়া আরুষকে বোঝাতে লাগলো। বোঝানো হয়ে গেলে আরুষ বলে, ওকে, আমাকে মাসে 1 লাখ করে দিতে হবে। ওকে। আপনার ফ্যামিলির কাউকে তো চিনি না, আর আপনার স্বামীর ব্যাপারে, ফ্যামিলির ব্যাপারে বলেন আমাকে। তিয়া আরুষকে প্রথম ডেকে সবকিছু খুলে বলতে লাগলো। আরুষ সবকিছু শুনে ওর মাথা ব্যথা করতে লাগলো। আরুষ মাথা চেপে ধরলে তিয়া কিছু বলার আগে আরুষ মাথা ব্যথা হতে লাগলো। আরুষের চোখের সামনে কিছু অস্পষ্ট কিছু ভাবতে লাগলো। তিয়াদের বাসার ভিতরে ঢুকতেই আরুষ অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে তিয়ার সাথে সাথে আরুষকে বুকের সাথে জড়িয়ে নিল। ড্রাইভারকে বলে ওঠে, আরুষকে ধরেন। এই আরুষ, আরুষ কি হলো তোমার? চোখ খোলো আরুষ, এই আরুষ চোখ খোলো না। তিয়া ড্রাইভারের সাহায্য নিয়ে ভিতরে নিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আরুষের আম্মু দৌড়ে এসে আরুষকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আরুষ, বাবা আমার, কি হয়েছে তোর? তিয়া, আরুষ কি হয়েছে? ওই চোখ খুলছে না কেন? আম্মু অজ্ঞান হয়ে গেছে, রুমে নিয়ে যেতে দেন, পানি দিতে হবে মুখে। সবাই ধরাধরি করে নিয়ে গেল। তিয়া রুমে শুয়ে দিল। তমা আরুষকে দেখে বলে, এই লুতুপুতু আঙ্কেল আমাদের বাসায় কেন মাম্মা? তমার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। তিয়া আরুষকে শুয়ে দিতে দিতে ভাবতে লাগলো, বাপ হয়েছে লুচ্চা আর মেয়ে সেই লুচ্চার কথাগুলো কপি করা শুরু করেছে। আরুষ, এই আরুষ, চোখ খোল না বাবা। আম্মু পানিটা দাও তো। তিয়ার আম্মু পানি দিলে তিয়া আরুষের মুখে পানি দিতে লাগলো। তমা আরুষের মুখে হাত দিয়ে ডাকতে লাগলো। আরুষ চোখ খুলে সবাইকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকতে লাগলো। সবাই নানা ধরনের কথা বললে আরুষ ওর আম্মুকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমি অসুস্থ কারণে তোমাদের কাছে আসতে পারি নাই। তোকে আমার কত জায়গায় খুঁজেছি। আরুষ ওর আম্মুকে সান্ত্বনা দিতে লাগলো। আরুষ সবার সাথে কথা বলতে লাগলো। তমা বলে, উফ আপু, তুমিও ওই লুতুপুতু আঙ্কেলের আদর করছো কেন? আমাকে কোলে নাও। আরুষ, তোর মেয়ে তমা। আর তমা, এইসব কি বলো? তোমার আব্বু হয়? এইসব কি ধরনের ভাষা বলো? আরুষ তমাকে কাছে টেনে সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো। আরুষ খুশিতে কান্না করে দিল। তমাকে বলে ওঠে, আমি তোমার আব্বু হই, তুমি এসব কি বলো? ওইসব বলতে হয় না আম্মু। তমা আরুষের কথা শুনে বলে, আমার আব্বু তো নদী আকাশের তারা হয়ে গেছে। আমি আম্মু বেঁচে আছি, এই দেখো তোমার সামনে। তুমি তো আমাকে অনেক মিস করো, তাই না? সেই জন্য আমি তোমার ডাকে চলে এসেছি। আরুষের কথা শুনে তমা খুশি হয়ে গলা জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক মিস করছি আব্বু। আমি সব সময় বলতাম আমার আব্বুকে আমার কাছে ফিরিয়ে দিতে। আল্লাহকে ধন্যবাদ, আমার আব্বুকে ফিরিয়ে দিয়েছে। তমা আরুষকে চুমু দিতে লাগলো। আরুষ আদর করতে লাগলো। সবাই অনেক খুশি হয়ে আরুষের সাথে কথা বলতে লাগলো। সবাই চলে গেলে তিয়া বলে ওঠে, আরুষ, তোমার সবকিছু মনে পড়ে গেছে? আরে ধ্যাত ম্যাম, আমার আবার কি মনে পড়বে? আমার অভিনয়টা কেমন ছিল? আরুষের কথা শুনে তিয়া মুখটা মলিন হয়ে গেল। তিয়া বলে ওঠে, সুন্দর, ধন্যবাদ। তিয়া কথাগুলো বলে আলমারি থেকে শাড়ি নিয়ে চলে গেল। আরুষ তমার সাথে খেলতে লাগলো। তিয়া গোসল করে বের হয়ে বারান্দায় চলে গেল। তমার সাথে খেলতে লাগলো আর পিছনের দিকে তাকিয়ে তিয়াকে দেখতে লাগলো। তমা বলে ওঠে, আব্বু চলো ছাদে যাব। আমি ফ্রেশ হয়ে আসি। আরুষ ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে তমাকে কোলে নিয়ে ছাদে চলে গেল। তমাকে নিয়ে দোলনায় বসে পড়লো। তমা আরুষকে অনেক কিছু বলতে লাগলো। আরুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আরুষ তমার কপালে চুমু দিয়ে বলে, বাপ্পা, আমার আম্মুটা এত কিছু করছে, এই জন্যই তো
আমি এখানে আবারও আসতে পারছি। এমন একটা আম্মু থাকলে কি কোনো ছেলে দূরে থাকতে পারে বলো? আরুষের কথায় তমা হাসতে লাগলো। আরুষ তমাকে কাতুকুতু দিতে লাগলো। আরুষের ফোন বেজে উঠলে আরুষ কল রিসিভ করে বলে, হ্যাঁ তুলি বল। কি রে, কই তুই? বাসায় আসিস না কেন? আমি বাসায় যাব না, আমাকে নিয়ে চিন্তা করতে না করে দে। আরুষ তুলির সাথে কথা বলতে লাগলো। 10টার দিকে আরুষ সবার সাথে খেতে বসলো। আরুষ খাওয়া শেষ করলে আরুষের আম্মু বলে, আরুষ বাসায় চল, তিয়া তোমা রেডি হয়ে নাও। সকালে আমার ডিউটি আছে। আরুষ রেখে যাবে। তিয়া আর কিছু বললো না। 3জন চলে গেল। তিয়া লাগেজ গোছাতে লাগলো। গোছানো শেষ হলে নিচে চলে গেল। 4জন সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। তমা গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়লো। আরুষ তমাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বসে থাকলো। বাসার ভিতরে চলে গেল। গাড়ি থামিয়ে দিলে সবাই মিলে চলে গেল। তিয়া আরুষকে ইশারা করলো। আরুষ ওর আব্বুকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করলো। তার সাথে কথা বলে রুমে চলে গেল। তিয়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তমার পাশে শুয়ে পড়লো। আরুষ ওয়াশরুম থেকে বের হয়ে ড্রিম লাইটের আলোতে দেখলো তিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আরুষ কিছু না বলে তমার বাম সাইডে শুয়ে পড়লো। আরুষ কিছুক্ষণ ভেবে তমাকে নিজের দিকে টেনে আরুষ সোজা তিয়ার বুকের উপরে মাথা দিয়ে জড়িয়ে ধরলে তিয়া বলে, এই কি করছো এসব? মনে হইল আপনি আমাকে ডাকছেন। যাও নিজের জায়গায়। আমি আমার জায়গায় আছি। যাও তো, রাগ হচ্ছে কিন্তু। যাবো না। তিয়া রেগে ধাক্কা দিতে যাবে। আরুষ তিয়ার ঠোঁটজোড়া নিজের দখলে নিল। তিয়া সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আরুষ ঠোঁট ছেড়ে দিলে তিয়া বলে ওঠে, কত মেয়ের সাথে সম্পর্ক করছো, কত মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছো। টিয়া নামের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছি, কিন্তু কিস অনেকজনকে করেছি। ওই আমার হাজবেন্ডের মতো অভিনয় করবে না। তিয়াকে ঘুরিয়ে আরুষ নিচে শুয়ে তিয়াকে বুকের উপরে নিয়ে বলে ওঠে, রাইসা কোথায়? রাইসার ব্যাপারে তো তোমাকে বলি নাই। তুমি রাইসাকে কিভাবে চিনলে? আমার প্রশ্নের উত্তর দাও। 3 বছর জেল খেটে বের হয়েছে, এখন কই থাকে জানি না, কিন্তু তোমাকে তো আমি কিছু বলি নাই। আমার সব কিছু মনে পড়ে গেছে। তুমি বেঁচে আছো এইটা কিভাবে কি? রাইসা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর আমি গিয়ে ব্রিজের এক সাইডে গিয়ে পড়ি। আমার মাথায় আঘাত লাগায় আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। জ্ঞান ফিরতেই দেখি আমি রুমে আব্বু আম্মু, তোমার আব্বু আম্মু আমার পাশে বসে কান্না করছে। ওইখানে অনেক দিন থেকে তোমার খোঁজাখুঁজি করেছি, বাট তোমাকে পাই নাই। আমি তোমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। হসপিটালে অনেক দিন ভর্তি ছিলাম। 3 মাস পর জানতে পারি আমি প্রেগন্যান্ট। তোমার কারণে আমি এখনো বেঁচে আছি। আমি অনেকবার সুইসাইড করতে গেছি, বারবার তোমার কারণে ফিরে এসেছি মৃত্যুর হাত থেকে। আরুষ তিয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, মৃত্যু কথা বলবে না। আল্লাহ যেদিন নিবে সেই দিন এমনিতেই যেতে হবে। নিজের হাতে নিজের জীবন শেষ করা যাবে না। আরুষ, তোমার সত্যি সব মনে পড়েছে? হ্যাঁ। আরুষ, আমাকে ছেড়ে আর চলে যেও না। আমি তোমাকে ছাড়া বড্ড অসহায়। আর ছেড়ে চলে যাব না। আচ্ছা ঘুমাও, সকালে হসপিটালে যেতে হবে। আরুষ তিয়াকে বুকে জড়িয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আরুষ তমাকে তুলে ফ্রেশ হতে চলে গেল। আরুষ ফ্রেশ হয়ে নিচে চলে গেল। আরুষের আব্বুকে বলে ওঠে, আম্মু, আমার কিছু টাকা লাগবে। কত টাকা? 5 লাখ লাগবে। কি করবে? আমার বোনের বিয়ে খরচ করব। কোন বোন? আমি যাদের কাছে ছিলাম, যাদের মা বাবা বলতাম, আপনাদের কোম্পানির পিয়ন। আমার আব্বু তাকে আব্বু বলে ডাকি। তার একটা মেয়ে আছে, টাকার জন্য বিয়ে হচ্ছে না। আচ্ছা, কোনো সমস্যা নাই, যত টাকা লাগে আমি দিয়ে দিব। তুমি যাও, তাদের এখানে নিয়ে আসো। ওকে আম্মু। আরুষ চলো। আরুষ তমাকে কোলে নিয়ে তিয়ার সাথে বের হয়ে গেল। হসপিটালে গিয়ে আরুষ সোজা ওর দাদির কাছে গেলে দেখে সবাই এসেছে। আরুষের কোলে তমাকে দেখে আব্দুল অবাক হয়ে বলে, তমা ম্যাম তোর কোলে কি করে? আব্বু আম্মু, এটা আমার মেয়ে তমা, এটা তোমার দাদু দাদিমা, সালাম দাও। তমা সবাইকে সালাম দিল। অবাক হয়ে গেল। আব্দুল বলে ওঠে, মাথা খারাপ তোর। উনি কে জানোস? উনি বসের একমাত্র নাতনি। মাথা খারাপ হয়ে গেছে। আব্বু আম্মু, আমি এই কোম্পানির মালিকের একমাত্র সন্তান আরুষ চৌধুরী। আরুষের কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেলল। তখন তুলি হাসতে লাগলো। ম্যাম একটু ভালো ব্যবহার করছে, এতে তার হাজবেন্ড হয়ে গেলি? তুলি হাসতে লাগলো। আব্দুল বকা দিলে দাদি বলে ওঠে, আকাশ সত্যি কথা বলছে। ওই আরুষ চৌধুরী
সবাই যেন থমকে গেল। তিয়া এসে দাদিকে চেক করতে লাগলো। আরুষ বলে উঠে, তিয়া আমার মা, এটা আমার বোন আতিয়া। আসসালামু আলাইকুম আতিয়া, কেমন আছো? তিয়া সবার সাথে কথা বলতে লাগলো। সবাই কিছুটা ভয় পেতে লাগলো। তিয়া সবার সাথে কথা বলে সবার ভয় চলে গেল। সন্ধ্যার দিকে সবাই আরুষদের বাসায় চলে গেল। সবার সাথে কথাবার্তা বলে 3 দিন পর আতিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু করে দিল। আতিয়ার বিয়ে পড়ানো শেষ হইলে সবাই নাচ গান করতে লাগলো। তিয়া আরুষের হাত ধরে বলে, এই হাত কখনোই ছাড়বো না, তুমিও ছেড়ে দেওয়ার কথা ভেবো না। আমিও ছাড়বো না, চলেন যাই। দুজন একে অপরের হাত ধরে নাচতে ব্যস্ত হয়ে গেল। সমাপ্ত।